সালাম আলাইকুম, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি শুরু করব তোমাদের 3.2। আমি গত লেকচারে কি করছি, 3.1 একদম সম্পূর্ণ শেষ করে দিয়েছি। ইনশাআল্লাহ আজকের লেকচারে আমি চেষ্টা করব 3.2 একদম শেষ করে দেওয়ার জন্য। আজকে আমি দেখাবো 3.2 একদম কোন ধাপে ধাপে কিভাবে পড়তে হয়। যেমন তোমাকে প্রথমে ঘন সম্বলিত সূত্রাবলী থেকে কিভাবে কিভাবে এগুলোকে সমাধান করতে হবে, এগুলো সবগুলো দেখাবো আমি তোমাদেরকে। এগুলা এগুলো কি আছে, এগুলার প্রমাণ আছে, এই সূত্র এটা সমান যে এটা, এই সূত্র প্রমাণ আছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি না। কারণ হচ্ছে তোমাদের এগুলা বেশিরভাগ সময় বোর্ডে আসে না। তোমরা এগুলো নিজে নিজে দেখলেই পারবা। এগুলা কোনো কঠিন বিষয় না। তোমরা যদি 3.1 ভালো করে দেখে থাকো তাহলে এগুলো প্রমাণগুলো পারবা। এখন দেখো, আজকে আমি শুরু করবো হচ্ছে যে তোমার 3.2। ইনশাল্লাহ এটাও এক লেকচারে শেষ হয়ে যাবে। তোমরা ধৈর্য সহকারে দেখবা। চলো শুরু করি। এখন 3.2 তে যাওয়ার আগে আমাকে কি কি জানতে হবে? ঘন সংবলিত সূত্রাবলী এখানে লিখছি, আমি লিখে দিয়েছি। দেখো, এটা এটা এগুলা এই সবগুলো সূত্র অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এগুলা মাস্ট তোমাকে ঠুরস্থ মুখস্থ রাখতে হবে। দেখো, তুমি যেমন জানো এটা সমান a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এটা সমান যেরকম জানো, তোমাকে জানতে হবে কিরকম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ তোমাকে রিভার্স জানতে হবে। ধরো তুমি এখান থেকে এ প্লাস বি থেকে হোল স্কোয়ার থেকে এদিকে যেতে পারতেছো, অর্থাৎ এটা জানতেছো এ কিউব প্লাস এ কিউব বি কিউব, সরি আমি এতক্ষণ স্কোয়ার বলতেছি, সরি, এ কিউব প্লাস বি কিউব এরকম করে করে জানতে পারতেছো। তুমি এখন বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3 এরকম করে 3ab স্কোয়ার এরকম করে সমান সমান তোমাকে জানতে হবে কি এ প্লাস বি হোল কিউব এরকম। অর্থাৎ রিভার্স জানতে হবে। তোমার থেকে এদিকে যেতে জানতে হবে, এদিক থেকে এদিকে যেতে জানতে হবে। এখন আমি এখানে কি লিখছি, দেখো, এ স্কোয়ার প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এখন নিচে কি লিখছি দেখো, এ কিউব প্লাস বি কিউব। তোমাদের বই দেওয়া নাই, নিচে সূত্রটা বই দেওয়া নাই। একই সূত্র এখানে দেখে, দেখো আমি 3ab কমন নিলে, 3ab কমন নিলে এখানে থাকবে এ, এখানে থাকবে বি। দেখছো, এটা তোমাদের অঙ্কের মধ্যে কাজে লাগে কিন্তু তোমাদের বইয়ে নাই। এটা সিম্পলিফাই, তোমাকে এটা সিম্পলিফাই করে দিচ্ছে। বুঝছো তোমরা? এরকম এরকম করে করে এটা যেরকম করছি এগুলো এরকম করে লিখছি। দেখো, আমি এখন যদি অঙ্কে ফিরে যাই, এই অধ্যায়গুলো করতে হবে আসলে অঙ্ক করে। কোনো কনসেপ্ট বুঝে না, কোনো কিছু বোঝে না, তোমাকে শুধু অঙ্ক করতে হবে। কিরকম ধাপে ধাপে কিভাবে অঙ্কগুলো করতে হয় এগুলো জানতে হবে। দেখো, এগুলো সূত্রের ব্যবহার জানতে হবে। সূত্রের ব্যবহার না জানলে তুমি এই অধ্যায়টা একদমই পারবা না। এই অধ্যায় 3.1 থেকে 5 পর্যন্ত, এখানে কি আছে, 3.1 থেকে 5 পর্যন্ত আছে। বুঝছো? 3.1 থেকে 5 পর্যন্ত, 3.4 পর্যন্ত আমি তোমাদের লেকচার ওয়ানে বলছি। 3.4 পর্যন্ত প্রশ্ন আসে, আর 3.5 থেকে এমসিকিউ মাঝে মাঝে আসে। এখন বেশি কথা না বাড়িয়ে চলা শুরু করে, একদম শুরু করে দিই। দেখো, এখন যদি অঙ্কের মাধ্যমে শুরু করি, আমি বর্গতে বর্গ সংবলিত সূত্রাবলী যেটা করেছেন 3.1 যেটা পড়েছেন, শুরু করছেন কি দিয়ে, একটা রাশি দিয়েছিলাম, সেটাকে বলছি বর্গের মাধ্যমে প্রকাশ করো। এভাবে এখানে এটা শুরু করবো কিরকম, এগুলো ক ক নাম্বার আসে। একটা রাশি দিব, তোমাদেরকে আমি যেগুলো অঙ্ক দিব সবগুলো দিব বই থেকে। সবগুলো কোথা থেকে দিব, বই থেকে। কারণ তোমরা এগুলোর মাধ্যমে যদি কনসেপ্ট বুঝতে পারো, এগুলোর মাধ্যমে যদি অঙ্ক করতে পারো, তাহলে তুমি বোর্ডে ভালো করবা, এবং এগুলো করলে তুমি স্কুলে পরীক্ষা ভালো করবা। তুমি বুঝতে পারতেছো? আমি সেই জন্য বই থেকে দেখে দেখে পড়াবো, আর তোমার যে মূল বইটা, মূল বই থেকে দেখে দেখে পড়াবো। দেখো, মূল বই থেকে দেখে দেখে অর্থাৎ শুধু ম্যাথটা, ম্যাথের প্রশ্নটা দেখবো। বুঝছো? এখন দেখো, আমি তোমাদেরকে 3.2 একটা অনুশীলনে যদি তোমার প্রথম ম্যাথটা, এক নাম্বারের কমেন্টটা যদি দেখি, এক নাম্বারের কমেন্টটা কি ছিল, টু স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এখন এটাকে কি বলছে, এখানে কি বলছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, অর্থাৎ এটাকে তোমাকে ঘন করে সূত্র সূত্র প্রয়োগ করতে হবে। দেখো, অর্থাৎ এখানে কি বলছে, 2a স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব। যেহেতু ঘন করতে বলছে, ঘন অর্থ হচ্ছে কিউব। এখন কিউব করার পর তোমাকে এখন সূত্র করতে বলছে। এটাকে যদি তুমি এই পুরাটাকে যদি তুমি এ ধরো, এই পুরাটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটা এ, এটা বি। এখন কি আসতেছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র আসতেছে না? এ প্লাস বি হোল কিউবের সূত্র আসতেছে না? দেখো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি হবে, টু স্কোয়ার, আমি কি জানি দেখো এখানে লেখা আছে,
তাহলে কি লিখা আছে, তাহলে স্কয়ার টু স্কয়ার প্লাস টু স্কয়ার প্লাস টু স্কয়ার না সরি, আমি বারবার স্কয়ার বলতেছি, সরি, এটা কিউব হবে, টু টু এক্স স্কয়ার হোল কিউব প্লাস বি, এখন বি কি ধরছিলাম, 3y স্কয়ার, 3y স্কয়ার হোল কিউব, বি ধরছি না এটা, বি ধরার পর এখন আমি কি করব, আমি সূত্র কন্টিনিউ করব, দেখো 3xy, 3xy, এক্স, এখন এক্স কোনটা, 3xy অর্থাৎ 3ab, ab কোনটা এ, এবং বি কোনটা 3y স্কয়ার। এখন হচ্ছে আমাকে আরো, এখন আর আসে না, দেখো এ প্লাস বি, আরেকটা আছে কি এ প্লাস বি, অর্থাৎ 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। তোমরা বুঝতে পারতেছো, এটা একদম সহজ, একদম সহজ। দেখো এটা আমি যদি এখন যদি করো, একদম সরল করে দিবা, এরকম করে 8, 8 আসবে, 8 x⁻6, 6 প্লাস প্লাস 27 এরকম করে করে এগুলো সমাধান করবা, সমাধান করবে একটা আনসার আসবে, এই আনসারটা হবে, এটা হবে এটার আনসার। তোমরা বুঝতে পারতেছো, তোমরা এটা না বোঝার কিছু নাই, এখানে একদম সহজ, এগুলা এগুলো একদম সহজ, একদম সহজ বলতে একদম সহজ। দেখো এখানে আমি তোমাদের কি বলছি, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তারপরে আমি এখানে কি বলছে, ঘনের মাধ্যমে প্রকাশ করো, ঘনের মাধ্যমে প্রকাশ করে, অর্থাৎ ঘনের মাধ্যমে সূত্র সূত্র করে প্রকাশ করো। এখানে দেখো এটা ঘন করছি, ঘন করার করার পর দেখো এটা ঘন করার পর কি আসছে, এটা প্রথম থেকে এ ধরছি, দ্বিতীয় থেকে বি ধরছি, এ কিউব, এখন ধরলে কি হবে, এ প্লাস বি এর একটা সূত্র আছে, এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, এই সূত্রটা এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, এই সূত্রটা আসতেছে। এখন এটা যদি আমি ডেরাইভ করি, এখন যদি এটাকে ডেরাইভ করি তাহলে কি হবে, দেখো এটা এ কিউব প্লাস বি কিউব, 3ab, 3ab, দেখো আমি সূত্র এটা লিখছি, এটা লিখতে পারবে, এটা লিখতে পারবে, সেম, একদম সেম। চেষ্টা করবা যখন তুমি ডেরাইভ করবে, আমি এখানে লিখে দিচ্ছি কি কোনটা কোনটা ব্যবহার করছি, 3ab এটা, 3ab এ প্লাস বি এটা ব্যবহার করছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস এটা ব্যবহার করছি। যখন তুমি এরকম করবা তখন কোনটা ব্যবহার করতে জানো, এই প্রথমটা, যখন তুমি কোনো অঙ্কে দেখবা, তখন বেশিরভাগ দেখবে এটা, অঙ্কের মধ্যে যখন দেখবা, তুমি যখন ভাঙবা তখন দেখবা বেশিরভাগ আসছে এটা, এটা আসতে পারে না আসতে পারে, বুঝছো, কিন্তু তুমি যখন ভাঙবা তখন এটা করলে সহজ, কারণ এটা ভাঙা আছে, আগে থেকে ভাঙা আছে। আচ্ছা যাও, এদিক থেকে তোমরা নিজের মাইন্ডকে খাটাবা কিভাবে করতে হবে, এটা ভাঙবা, এটা করার পর তুমি এটাকে সমাধান করবা, সমাধান তো করতে পারো তোমরা, সমাধান করতে পারো, করতে পারো তোমরা, আমি এতটুকু বিশ্বাস রাখে, আমি এই ম্যাথটা আর করাচ্ছি না। দেখো আমি এরকম টাইপসের আরেকটা যদি ম্যাথ করাই, এরকম টাইপসের তোমাদের যদি আমি ধরো এখন করাচ্ছি হচ্ছে যে এক নম্বরের এক নম্বর গটা করাচ্ছি, দেখো এক নম্বর গটা করালে মাইনাস বি মাইনাস 3c, বুঝছো, তুমি এরকম ভাবে স্যার বইয়ের ম্যাথ করাচ্ছে, মানে বইয়ের ম্যাথ করাচ্ছে, বইয়ের ম্যাথ করলে 100% তোমাদের কমপ্লিট হবে, আমি এটা তোমাদেরকে সিওরিটি দিয়ে করতেছি। দেখো এখন এটা কি করা যায়, এখানে তিনটা, আমি প্রথমটাতে কি দেখাইছিলাম, শুধু দুইটা ছিল, এটাকে অ্যাড করছি, এটাকে বি ধরছি, মোট দুইটা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কি তিনটা আছে, এখন তিনটা থাকলে কি করাবো, আমি তোমাদের 3.1 শিখেছিলাম, তিনটা থাকলে এটাকেও সেম বলতেছে, ঘনের মাধ্যমে প্রকাশ করো, কোনো করে সমাধান করে, এরকম বলছে আর কি, যেরকমই বলো না কেন, এরকম থাকলে কি করবা তুমি, যে কোনো যে কোনো দুইটা যে কোনো দুইটাকে আলাদা করবা, আরেকটাকে আলাদা করবা। দেখো আমি এটাকে আলাদা করতেছি এবং এটাকে আলাদা করতেছি, এটা সমান যদি আমি ধরি এ, এটা সমান যদি ধরি বি, তাহলে কি হবে, এ মানে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো -3c হোল কিউব যদি করি, হোল কিউব করলে, হোল কিউব যদি করি, আমি দেখো এটা কি কি হচ্ছে, আমি তো ভাঙে ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখো 3a মাইনাস বি হোল -3c, আমি মূলত এটা করছি, কারণ দেখো এখানে তুমি কি এটাকে ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে পারবা, তোমার থেকে সূত্র করতে হলে কয়টা জিনিস লাগবে, এখন দেখো কয়টা জিনিস, এ বি, কত দুইটা জিনিস, এটা কিন্তু আছে কয়টা, তিনটা, সেজন্য আমি কি করছি, প্রথমে দুটাকে আলাদা করছি, তারপরে আবার একটাকে আলাদা করছি। দেখো প্রথম দুটাকে যদি আমি এ ধরি এবং পরেরটাকে যদি আমি বি ধরি, তাহলে একটা সূত্র পাবো এ মাইনাস বি, এটাকে যদি এ
এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি একটা সূত্র পাবো, এ মাইনাস বি হোল কিউবের সূত্র পাবো। এখন দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখলে দেখো, এ মাইনাস বি যদি হোল কিউবের সূত্র লিখি, তাহলে এ কিউব এ কিউব এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তারপরে কি দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস মাইনাস আছে 3a² বি প্লাস 3ab² মাইনাস 3a² বি। এখন দেখো 3 এ কোনটা এ হচ্ছে এটা, দেখো 2a মাইনাস বি, 2a মাইনাস বি, 3 এটার উপর স্কোয়ার হবে, অবশ্যই হবে, কারণ এটা 3a² বি হবে। দেখো যদি বি থাকে, এখন হচ্ছে বি, এখন আমাকে কি বসাতে হবে, 3ab², অর্থাৎ 3a হবে এটা মাইনাস বি হোল কিউব হোল স্কোয়ার না, এখানে হোল স্কোয়ার হবে না, দেখো 3 এখানে হোল স্কোয়ার হবে। তুমি বুঝতে পারতেছো এটা? দেখো এখন এটাকে যদি ভাঙাই, এটাকে আবার ভাঙানো যাচ্ছে, দেখো 2a² মাইনাস মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র বসবে, এগুলো সম্পূর্ণ এটাকে যদি সম্পূর্ণ a ধরি, এটাকে যদি সম্পূর্ণ b ধরি, তাহলে যদি এটাকে একটা রাশি দেখতে দেখো একটা, এটাকে একটা ধরি, তাহলে কি হবে দেখো, এখন বি, বুঝছো? এখনো শেষ হয়নি, দেখো মাইনাস 3a² 2a² বি, বি ছিল বি, বুঝছো? এখন হচ্ছে প্লাস 3ab², অর্থাৎ 3a গুণটা a হচ্ছে এটা এবং b² হবে, বুঝছো? এখন আমি এটাকে করে ফেলছি। এখন দেখো এটাকে যদি করি, মাইনাস মাইনাস হবে, এখানে শুধু মাইনাস আছে। এখন 3 কে কিউব করলে কত, 27, সি কিউব প্লাস মাইনাস 27। এখন এখানে কি আবার আছে কি মাইনাস, মাইনাস করলে এখন কি হবে, তুমি মাইনাস দিয়ে এটাকে লেখো 3 লিখো, 3 লিখো, 3 লেখার পরে এখন এটাকে ভাঙো, দেখো 2 হোল স্কোয়ার। এটাই দেখো আমি তোমাদের 3.1 করেছি, এটা কি সূত্র, কি সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি সূত্র। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ মাইনাস বি সূত্র না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি²। এটা ছিল না, এটা ছিল। এখন দেখো এটাকে যদি আমি এটা প্রকাশ করি, এটাকে যদি আমি এটাতে প্রকাশ করি, তাহলে কি মাইনাস 2ab, বি কি ছিল, বি ছিল এখানে কি প্লাস বি², বি² কি ছিল বি²। এখন এটা করা শেষ। এখন দেখো আরেকটা কি গুণে ছিল, 3c, 3c গুণে ছিল। এখন দেখো আবার যদি করি, এটা এখন যদি আমার এতটুকু পর্যন্ত শেষ, এখন যদি এটা করি, এখানে কিজিবিজি লাগতেছে, আমি তোমাকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি, কিজিবিজি লাগার কোনো দরকার নাই। দেখো তুমি পয়েন্ট টু পয়েন্ট বুঝো, এখানে এটা কি হবে, 2a-b ইন্টু 9c², ঠিক আছে, 3 এর উপর স্কোয়ার হলে 9, এটা তো সবাই জানো, 3c²। এখন এখন দেখো এটাকে যদি ভাঙি, 8a³ 8a³ মাইনাস b³ মাইনাস 4, এখানে কি আসবে, যেহেতু স্কোয়ার আছে 4 আসবে, 4a² আসবে, যেহেতু উপর দুইটাতে এটা তো স্কোয়ার হবে, এটা তো স্কোয়ার হবে, আসার কারণে এখন কি হবে, 3 4 কত 12, 12 3 4 যেহেতু 12, 12 স্কোয়ার বি প্লাস 6ab² মাইনাস 27 মাইনাস 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 কি, এখন দেখো এটাকে যদি করি আমি, 3 কে এটার সাথে গুণ করো, 4a² 4a², 3 কে এটার সাথে গুণ করছি, 3 কে এটার সাথে গুণ করলে 4a²। এটা দেখো আগেটা আমি তোমাদেরকে একদম পাই টু পাই বলে দিচ্ছি, দেখো এটাই করব, তারপরে এটার সাথে আবার এটার সাথে গুণ করবো না, এটার সাথে গুণ করবো না, 3ab ছিল 2, দেখো এখন কি হবে, 3 ইন্টু 4, মানে কি এটা সমান কি 4ab, 3 ইন্টু অর্থাৎ -12ab
মাইনাস 12ab প্লাস বি স্কোয়ার না 3b স্কোয়ার, কারণ আমি 3 সাথে গুণ করে দিয়েছি, 3 সাথে গুণ করে দিয়েছি না, 3b স্কোয়ার ইন্টু কি হবে এখন 3c, এটা একটা গুণ ছিল না, আবার আরেকটা কি গুণ ছিল, আরেকটা আমি তো এতটুকু পর্যন্ত করছি, এতটুকু পর্যন্ত পাচ্ছি, এখন এটা ছিল না, এখন এটাতে কি ছিল, 3 এর সাথে যদি গুণ করে দাও, 6a মাইনাস 3b ইন্টু 9c স্কোয়ার। এখন আমি এতটুকু এটা থেকে এটা যেভাবে পাচ্ছি, তুমি এখন দেখো এটা লিখবা, এটা লিখবা, এতটুকু লেখার পরে এখন আরেকটা গুণের পালা আছে, কারণ এখানে কি হবে প্লাস, এখানে কি হবে, এখানে হবে প্লাস, প্লাস 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 কোথায় ছিল, প্লাস কোথায় ছিল, হ্যাঁ এখানে 3bc স্কোয়ার, এখানে হ্যাঁ প্লাস ছিল, এখানে ছিল কি প্লাস ছিল। এখন দেখো তুমি এটাকে, এই 3c টাকে, এই 3c টাকে এটার সাথে গুণ করবা, এটার সাথে এটার সাথে গুণ করবা, এটার সাথে এটার সাথে গুণ করবা, তারপর এটার সাথে এটার সাথে গুণ করবা, এটার সাথে একটা একটা রাশি আসবে, একটা রাশি আসার পরে কি হবে, এই এই রাশিটাকে তুমি কি করবা, আবার সমাধান করার চেষ্টা করবে, যখন দেখবা এটার সাথে কিছু একটা আছে, দেখো এরকম 8 কিউব কয়েকটা আসে যাচ্ছে, মানে কিউব, এই কিউবেরটা কয়টা আসে যাচ্ছে, কাটা দিয়ে ফেলবা, বি কিউবটা কয়টা আসে যাচ্ছে, কাটা দিয়ে ফেলবা, সি কিউবটা কয়টা আসে যাচ্ছে, কাটা দিয়ে ফেলবা, এরকম করে করে একটা সমাধান আসবে, এই সমাধানটা হচ্ছে এটার আনসার। এটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের এখানে করাচ্ছি না, তোমরা তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিভাবে করছি, বুঝছো, এতটুকু বোঝা যাচ্ছে যে কিভাবে করছি। এখন দেখো আমি তোমাদেরকে এই টাইপসের ম্যাথ যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমি তোমাদেরকে অন্য একটা টাইপসের ম্যাথে প্রবেশ করে দেখো, অন্য একটা টাইপসের ম্যাথ কি, তোমাদের কি 3.2 তে, তোমার বইয়ে দেখো, তোমার বইটা খুলে আগে, তোমার বইয়ে দেখো 3.2 তে কি আছে, 3.2 তে প্রথম আছে ঘন, ঘনতে প্রকাশ করতে বলছে, প্রকাশ করে এটাকে সমাধান করতে বলছে, আমি এখন যা এই দুটো ম্যাথে যা যা করলাম, এখন দেখো আরেকটা কি আছে, সরল করো, সরল করো, এখন সরল করো, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে, কারণ 2 নাম্বারের একটা বুঝতে পারলে, 2 নাম্বারের একটা বুঝতে পারলে তুমি সবগুলো বুঝবা। 2 নাম্বারের আগের প্রশ্নটা যদি আমি লিখি, দেখো 2 নাম্বারের আগের প্রশ্নটা কি আছে, 7x প্লাস 3b হোল কিউব মাইনাস, কি আছে 5x, তুমি বই খুলো, বইয়ে দেখো, তোমার বইয়ে দেখো, আমি লিখতে লিখতে তোমার বইয়ে দেখো, প্লাস 3b, তোমরা কিভাবে এটা সলভ করতে পারো, চিন্তা করো, তোমরা চিন্তা করো, মাইনাস সিক্স 6x প্লাস ইন্টু 5x প্লাস 3b, এটা আছে, এটা আছে, বোর্ডে প্রশ্ন করছে, করো, অসুবিধা নেই। এখন এটা কিভাবে সলভ করা যায়, সলভ করা একদম সহজ, তোমাদের আমি একটা ট্রিক্স শিখিয়ে দিব, ট্রিক্স না, এটাই নিয়ম, এখন দেখো তুমি আগে চিন্তা করো এটা কিসের মতো লাগতেছে, এটা কোন সূত্রের মতো লাগতেছে, দেখো, আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি এ ধরি, এখানে যেহেতু বি আছে, আমি এটা এ ধরবো না, ধরি এটাকে যদি আমি এম ধরি, এটাকে যদি এম ধরি, অর্থাৎ আমি এদিকে সাইডে লিখতেছি, দেখো সাইডে যদি লিখি, দেখো দেখো 7x প্লাস 3b এম এবং 5x প্লাস 3b টু এম, এম এন ধরছি আমি, 5x এবং 3b সমান কি ধরছি, এম এবং এটা সমান কি ধরছি, মানে আমি এটা সমান এম ধরছি, এটা সমান এম ধরছি। এখন দেখো আমি যদি এখানে লিখি এম এম কিউব মাইনাস, এটা সমান এম ধরছি কিউব মাইনাস 6x এম এন, 6x এম এন। এখন তোমরা চিন্তা করে দেখো এটা কিসের মতো লাগতেছে, ওই এটার মতো লাগতেছে না, এই দেখো এটার মতো লাগতেছে না, মাইনাস একটা, এটার মতো লাগতেছে না, এটাকে যদি এ ধরো, এম এম কিউব মাইনাস এন কিউব মাইনাস, এখন দেখো এই এটা আছে 3ab আছে, ab আছে, এটা নাই, 3 নাই, এটা নাই, এটা 3 নাই, এখানে এম এন ছাড়া এক্স এর কোনো অস্তিত্ব থাকতে পারবে না, তাই আমি এখন এক্স কে বাদ দিব, দেখো এখন এক্স কে যেহেতু বাদ দিতে চাচ্ছি, এখন এখানে কেউ বাদ দিতে পারি, দেখো এটাকে আমি যদি সমাধান করি, এটা আর এটা যেহেতু সমান, আমি এটাকে বাদ দিতে দিচ্ছি, কারণ আমাকে এক্স এর মানটা লাগলে, এক্স এর মানটা এখানে পাইলে এক্স এর মানটা এখানে বসাই দিই,
এই মানটা বসানোর পর আমার থেকে কি আসে যাবে, বি এর এম এর মানগুলো আসে যাবে গা। দেখো এখন আমি যদি এটাকে মাইনাস করি, অর্থাৎ আমি যদি সমীকরণ এক বোঝার চেষ্টা করি, আমি তোমাদেরকে করার পর আবার রিক্যাপ করব। দেখো এটা যদি সমীকরণ এক সমীকরণ দুই দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে, আমি এখানে কি করছি, এক মাইনাস দুই করলে, মাইনাস করলে কি চিহ্ন পরিবর্তন হবে না, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। এখন এটা থেকে এটা মাইনাস করলে কত, 2x, এটা থেকে এটা মাইনাস করলে কত, এটা কাটা এটা কাটা, বুঝছো? কারণ দুটো সেম রাশি, দুটো কি সেম রাশি, সমান সমান কি হবে, m মাইনাস n। এখন দেখো m মাইনাস n, এটা একটা চলে আসছে, 2x সমান কি বেশি, m মাইনাস n। এখন আমি কি লিখছি, এখানে লিখে দিয়ে দেখো, 2x সমান m মাইনাস n, একটা পাইছি না? এখন এটা যদি আমি মুছে, দেখো আমি এই অঙ্কটা যদি এখন একদম সহজ হয়ে গেছে, দেখো এই অঙ্কটা যদি এখন দেখি, দেখো আমি তোমাদেরকে ডাইরেক্ট এটা থেকে তুমি বলবা কি, এটা সমান যদি এম এম ধরে, এটা সমান প্রথমে লিখবা ধরি, এটা সমান এম, এটা সমান এম, লিখে তুমি কি করবা, তুমি কি করবা, এই কাজটা করবা। এখন যে কাজটা করছি, মাইনাসের কাজটা, সমীকরণ এক এবং দুই ধরে, সমীকরণ এক এবং দুই ধরে এবং দুই ধরবা, সমীকরণ এক এবং দুই ধরবা, মাইনাস করবা, মাইনাস করার পর কি আসবে, 2x এর মান আসবে, 2x এর মান কত আসছে, m মাইনাস n এর মান আসছে। আমার থেকে কি ছিল না, আমার থেকে কি ছিল না, আমার থেকে ছিল না এটা, অর্থাৎ একে আমি ধরো এম এর সাথে তুলনা করতেছি, এম মাইনাস এন ছিল না, এম মাইনাস এন ছিল না, এবং থ্রিটা ছিল না, এখন থ্রিটা আনার পালা, এটা নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, এটা বসা দিলে হয়ে যাবে। দেখো এটাকে আমি, দেখো এরকম বললে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস থ্রি, দাঁড়াও আমি করাচ্ছি, দেখো 3mn। এখন আমি কি কি লিখি নাই, আর কি লিখি নাই, আর 2x লিখি নাই, ইন্টু 2x। তোমরা এখন পারবা না, পারবা? দেখো আমি তোমার তবে করা দিচ্ছি, যারা পারবা না দেখো, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস, মাইনাস কি আসছে, 3mn ইন্টু 2x সমান কি ছিল, আমি পাইছি কি, এই দেখো সলভ করছি না, 2x সমান কি পাইছি, কি m মাইনাস n। এখন এটা সূত্র না, এটা কি এই সূত্র, দেখো m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn, 3m ইন্টু 3mn ইন্টু m মাইনাস n। দেখো m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু m মাইনাস n সমান না, এটা সমান কি, এটা সমান কি, m মাইনাস n হোল কিউব, m মাইনাস n হোল কিউব। এখন এখানে কেন আনছি, এটা সলভ করার জন্য না, সলভ করার জন্য না। এখন দেখো m, এখানে কি, এখানে কি লিখবা, যেহেতু 2x সমান m মাইনাস n লিখবা, লিখলে ভালো, লিখলে ভালো, সবসময় লেখার চেষ্টা করবা, যদি সমান থেকে না লিখলে অসুবিধা নেই। এখন m এর মান বসাই দিব, m এর মান কি ছিল, m এর মান কি ছিল, প্লাস 3b মাইনাস n এর মান কি ছিল, 5x মাইনাস 3b হোল কিউব, 3b মাইনাস হোল কিউব। এখন সিম্পল না, দেখো এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, 2x, 2x, এখন এটা আর এটা কাটা, কারণ দুইটা সেম এবং বিপরীত, সেম এবং বিপরীত জন্য কাটা, তাহলে কি থাকবে, এটা কিউব, কি হবে, 8x কিউব, 8x কিউব হবে। বুঝছো তোমরা? এখন আমি তোমাদেরকে যদি আবার রিক্যাপ করি, কারণ এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, আমি যদি রিক্যাপ করি আবার, দেখো কিছু মুসলাম নাকি, একদম দেখো আমি ওইটা আবার করে দিচ্ছি, দেখো এটা কি ছিল, একদম ভালো করে বোঝানোর জন্য আমি তোমাদের আবার ওইটা লিখে দিচ্ছি, দেখো কি ছিল, 7x প্লাস 3b ইকুয়াল টু কি ছিল, n ধরছিলাম, এবং 5x, 5x প্লাস 3b ইকুয়াল টু n ধরছিলাম, এবং যেহেতু মাইনাস করছি, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে কি মাইনাস হবে, এবং এখানে মাইনাস হবে। এটা করার পরে কি, 2x সমান কি ছিল, m মাইনাস n। এটা প্রথমে করে ফেলবা। এখন আমি তোমাদেরকে সৃজনশীলে আসলে, এটা যদি সৃজনশীল আসে কি করে করবা, আমি বলি, তুমি প্রথমে লিখবা, তুমি প্রথমে লিখবা এটা, তুমি প্রথমে লিখবা এটা, এই যেটা প্রশ্ন দেওয়া ছিল এতটুকু পর্যন্ত, এটা পুরোটা লিখবা, লেখার পর কি করবা, বলবা কি, ধরি, ধরি এটা সমান m, এটা সমান n, ধরার পরে যে কোনো কিছু ধরতে পারো, এক্স এক্স ওয়াই ধরতে পারো,
এক্স ধরবা না, ওয়াই ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। যেগুলো এখানে আছে, বি আছে, এক্স আছে, এগুলো ধরবা না, বুঝছো? এগুলো ধরবা না, অন্য কিছু ধরবা। এখন তুমি ধরছো, আমি ধরছি কি এম এন, একদম এগুলো থেকে আলাদা। এম এন যেহেতু ধরছি, এটা সমান এম, এটা সমান এম। এখন কি করবা, লিখার পরে তুমি একটা ধরি, লেখার পরে এগুলো লিখার পরে তারপরে এখন কি করবা, ধরি এটাকে সমীকরণ এক, ধরি এরকম করে লিখে সমীকরণ এক, সমীকরণ দুই এরকম লিখবে। এখন লিখবে সমীকরণ এক মাইনাস দুই, এরকম করে। এরকম করার পর কি পাবা, এরকম করার পর পাবা কি, এটা কি মাইনাস করে দেওয়ার পর তুমি টু এক্স সমান এম মাইনাস এন পাবা। টু এক্স সমান কি পাবে, এম মাইনাস এন পাবা। এখন এই পাওয়াটা পরে কি, এই পাওয়াটা তো শেষ না, আমাকে পাইতে হবে কি, এটার আনসার। আমার এই পাওয়াটা তো শেষ না। এখন এই পাওয়াটা কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করা যায় দেখতেছো। তুমি দেখতেছো এটাকে যদি আমি এম এন বসাই তাহলে কি লাগতেছে আমাকে, এই একটা এম মাইনাস বি, অর্থাৎ এম মাইনাস এন হোল কিউবের একটা সূত্র যেটা থাকবে, এই সূত্রটার মধ্যে লাগতেছে। কিন্তু এখানে কি কি মিসিং আছে, এম মাইনাস এন মিসিং আছে, এম মাইনাস এন মিসিং আছে, এবং থ্রি মিসিং আছে। এখন থ্রিটা করা সম্ভব, এম মাইনাস এনটা যেহেতু আনছি, থ্রিটা করা সম্ভব। দেখো, আমি যদি এটাকে হুবহু লিখে দিই, এটাকে নিয়ে যত কার্যকরী কার্যকর করতে হবে এটাকে নিয়ে। এখন আমি যদি থ্রি লিখি, থ্রি এম এন লিখি, থ্রি আমাকে থ্রি লাগতেছে, থ্রি এবি লাগতেছে না, থ্রি এবি, অর্থাৎ আমি এটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো, থ্রি এম এন সম্পূর্ণ আলাদা করে ফেলবো। আলাদা করার পর এটা আসবে, এখন বাকি কি থাকবে, এখান থেকে যদি শুধু থ্রি নিয়ে ফেলি, থ্রি টু এক্স ইন্টু, এটা সমান কি হবে, সিক্স এক্স না, এটা সমান সিক্স এক্স হবে না। দেখো এটা সমান যদি সিক্স এক্স হয়, তাহলে এটা সমান সিক্স এক্স হবে না, সেজন্য আমি তোমাদের যেটা দেখাচ্ছি, কারণ এটার সাথে গুণ করো, এটার সাথে গুণ করলে সিক্স হবে, মানে আগের মতোই, এটা এখন আগের মতোই আছে, আগের মতো আছে, এটা সমান এটা হবে, অবশ্যই হবে। এখন আমি কি পাইছি, একটু আগে মাইনাস যে সমীকরণ এক থেকে দুই মাইনাস দিয়েছি, এটা এখান থেকে কি পাইছি, টু এক্স সমান এম মাইনাস এম পাইছি না, টু এক্স সমান এম মাইনাস এম পাইছি না। তারপরে এম মাইনাস এনটা বসাই দিব। এখন আমার থেকে এই, এটা সমাধান করার দরকারই নেই, দেখো এখানে দেখো, আমার থেকে বলার দরকার নেই, তোমরা নিজেই বুঝতে পারতেছো। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণটা হচ্ছে কি, সূত্র, কিসের সূত্র, এম মাইনাস এন হোল কিউবের সূত্র। এম মাইনাস এন হোল কিউবের সূত্র না, এম মাইনাস এন যদি হোল কিউবের সূত্রটা যদি তুমি এখানে বসাও, এম সমান যদি এটা বসাও, মান বসাই দিবে। এখন এখানে বলবে এম ও এন এর মান বসিয়ে, এম ও এন এ মান বসিয়ে, এমন মান বসিয়ে, এম ও এন এর মান বসিয়ে, এটা বসিয়ে কি পাবা, এরকম এটা পাবা। এখন দেখবা এটা সমান এটা এবং এটা, এটা এবং এটা কাটা যাচ্ছে, কাটা যাওয়ার পরে এখানে টু এক্স থাকবে। টু এক্স হোল কিউব দিলে, টু এক্স হোল কিউব দিলে, টু এক্স হোল কিউব দিলে কি হয়ে যাবে আনসার, এটা এটা হবে কি আনসার। এখন যদি এখন এর এক্স আরেকটা ম্যাথ করাই তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে যদি আরেকটা ম্যাথ করাই, ম্যাথটা যদি লিখি, দেখো আবার লিখছে, আমি চোখে লিখতেছি, তোমরা ওগুলো নোট করো, নোট করো, নোট করো। বই থেকে দুই নাম্বারটা, দুই নাম্বারটা, দুইয়ের দুই, দুই দুই দুই, দুই। এখন দেখো এটা যদি আমি সমাধান করি, দেখো এটা একদম আগের মতোই, আমাকে প্রথমে এগুলাকে সমাধান করে নিতে হবে। দেখো একদম আগের মতোই, একদম আগের মতো, আমি আগে বলে রাখছি, একদম আগের মতোই। এখন প্লাস বি প্লাস সি হোল কিউব, আমি ওটাকে কি করতে পারতেছি, কি করতে পারি দেখার জন্য আমি কি করতেছি, এই কাজটা করতেছি, দেখো সমাধান করতেছি, মাইনাস বি সি হোল কিউব মাইনাস সিক্স বি প্লাস সি। এখন এটাকে যদি সূত্র, এটা কি সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সম্পূর্ণ বি নিয়ে, স্কোয়ার মাইনাস সূত্র না, এ প্লাস বি
এখন এখানে কি কি আছে, এখন এখানে কি কি আছে দেখো। এখন এখানে কি, এটাকে যদি আমি ধরো এখন আগের মতো এখন আগের মতো করতেছি দেখো। এখন আমি যদি এ প্লাস বি প্লাস সি কে যদি এম ধরি, এ মাইনাস বি মাইনাস সি কে যদি এম ধরি, ধরছি এ প্লাস বি প্লাস সি সমান যদি এম, এবং এ মাইনাস বি মাইনাস সি সমান যদি এন ধরি, কি হবে? এখন আমি আগের মতো করবো। এখন আমার থেকে কি লাগতেছে দেখার পর আমি এটা করব। তোমাকে আগে অঙ্কটা মাথায় একবার সেট করে ফেলতে হবে, তারপর তুমি এটা শুরু করতে পারবা। এখন তুমি দেখো, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 6b প্লাস সি এম এন, আমার এটা দেখি লাগতেছে এটা আগের মতোই এম মাইনাস এন হোল কিউবের সূত্রে আনা যায়, এম মাইনাস এন হোল কিউবের সূত্রে আনা যায়। দেখো এম মাইনাস এন যেহেতু যেহেতু হোল কিউবের সূত্রে আনা যায়, দেখো এখন আমাকে কি কি এক্সট্রা আছে, কি কি এক্সট্রা আছে বুঝতে হবে আমাকে। এক্সট্রা 6b প্লাস সি, এটাকে নিয়ে যেতে হবে। এখন আমার থেকে আর কি কি আনতে হবে, আর কি কি আনতে হবে কি, আর কি কি আনতে হবে কি, এম মাইনাস এন আনতে হবে এবং 3 আনতে হবে। বুঝছো? এম মাইনাস এন আনতে হবে এবং 3 আনতে হবে। এখানে কি দেখো, এটার মধ্যে এম এটা দেওয়া আছে, এম এন দেওয়া আছে, আমি পাইছি, এবং 3 পাইছি, 3 পাই নাই, এবং এম মাইনাস এন পাই নাই। মানে এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো দেখো। আমার থেকে এম এন যেহেতু লাগবে, আমি এম এন এর মান মান বের করি। এখন এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, প্লাসের ক্ষেত্রে বলতেছি, প্লাসের ক্ষেত্রে এটা আর এটা কাটা, কিন্তু আমার প্লাস পাইছে, কিন্তু আমার থেকে কি, এটা প্লাস করলে কি এম মাইনাস এম প্লাস এন হবে, কিন্তু আমার থেকে এটা চাই নাই, তাই আমাকে মাইনাস করতে হবে। যেহেতু আমার মাইনাস চাইছে, মাইনাস প্রয়োজন, চাইছে না প্রয়োজন, আমার আমার কি মাইনাস প্রয়োজন, তাই আমাকে মাইনাস করতে হবে। তাই আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করলে কি হবে, কেন মাইনাস হবে, প্লাস হবে, প্লাস হবে, এটা কি মাইনাস হবে। এখন দেখো এটা আর এটা কাটা হবে, 2b প্লাস সি হবে, 2b প্লাস সি হবে, এবং এম মাইনাস এন হবে। এখন দেখো আগের মতো ম্যাথ মিলে গেছে, ম্যাথ মিলছে, তোমরা দেখতেছো, এই দেখতে পারতে পারতে হবে, এই দেখতে এটা এটা পাওয়ার পরে যে ম্যাথ মিলে গেছে, এটা তোমরা বুঝতেছো, এই বুঝতে পারতে হবে, দেখতে পারতে হবে যে তুমি এটা পাওয়ার পর ম্যাথ মিলে গেছে। এখন আমি এটা মুছে দিই, দেখো এটা মুছে দিই, এই পরের লাইন থেকে দেখি, এই পরের লাইন থেকে দেখি, পরের লাইন থেকে কি হবে, এটাকে যদি আমি মান বসাই দিই, মান বসাই দিই কি হবে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস, দেখো আমি এটা সমান এম, এটা সমান এন, আমি এম এন কে আলাদা করছি আগের মতো, আগের মতো আগের ম্যাথের মতো, 3 কে আলাদা করছি, এবং কি কি থাকতেছে, এবং কি থাকতেছে, 2b প্লাস সি থাকতেছে না, থাকতেছে, থাকতেছে। এখন দেখো এম কিউব মাইনাস এন কিউব, আমি তোমাদেরকে এটা প্র্যাকটিসের জন্য করাচ্ছি, এটা একদম পুরো আগের মতো, শুধু সামান্য এটা বাংলা হয়েছে। দেখো 3mn, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো সূত্রের মধ্যে আছে। এখন এটাকে নিয়ে সমস্যা, এটা সমান সমান কি পাইছিলাম, এম মাইনাস এন, এখন আগের মতো ম্যাথ মিলে গেছে, আবার ম্যাথ মিলছে। এখন এম মাইনাস এন যদি লিখি, এটা সমান কি আসবে, এম মাইনাস এন হোল কিউব, এটা সূত্র তুমি মিলে দেখো, এম কিউব মাইনাস এন কিউব, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 3mn ইন্টু এম মাইনাস এন হোল, যদি লেখো এটা সমান এটা আসবে। এখন এম এর মান বসে দাও, এন এর মান বসে দাও, দেখো এম এর মান কি ছিল, এ প্লাস বি প্লাস সি মাইনাস প্লাস বি, প্লাস মাইনাস মাইনাস হবে, প্লাস মাইনাস মাইনাস হবে, এটা। এখন এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা না, এটা আর এটা কাটা যাওয়ার পর কি থাকবে, বি প্লাস সি হোল কিউব, বললে কি হবে, বি প্লাস সি হোল কিউব থাকবে নাকি অন্য কিছু থাকবে, এখন দেখো বি প্লাস সি একটা, এখানে একটা, এখানে একটা, তা 2b প্লাস সি হোল কিউব থাকবে, 2b প্লাস সি হোল কিউব থাকবে, 2b প্লাস সি হোল কিউব থাকবে, সমান সমান কি হবে, 8b প্লাস সি হোল কিউব। তার ভাঙার দরকার নাই, এতটুকু লিখলে আনসার হয়ে যাবে। এটা ভাঙা যায়, ভাঙা যায়, কিন্তু ভাঙার দরকার নাই, আমার মতে ভাঙার দরকার নাই, আমাদের বইও হয়তো এরকম দেওয়া নাই, ভাঙার প্রয়োজন নাই, এটা এতটুকুই, ভাঙতে পারবা কিন্তু। দেখো এখন আমি যদি আবার আগের মতো রিকেপ করে দেখো, এটা সমান এম দোষী, এটা সমান এম দোষী, এটা সলভ করছে, সলভ করার পর লাগতে দেখতেছি এটা, এটা, এটা এবং এটা সবগুলো সমান, কিন্তু মাঝখানে কি হয়েছে, এই 6b প্লাস সি
সূত্র হওয়ার মাঝখানে বাধা পড়ছে। এখন এই বাধাটা কাটতে হবে, সূত্রের মাধ্যমে কাটতে হবে। দেখো এখন এটাকে যদি এম ধরি, এটাকে যদি এম ধরি, এখন এ দুটো মাইনাস করি, মাইনাস করলে কি আসছে, 2b+c সমান m-n আসতেছে। m-n আসতেছে, আমাদের প্রয়োজন কি ছিল, m-n প্রয়োজন ছিল, 3ও প্রয়োজন ছিল। এখন 3ও বানাতে পারবো, m-nও বানাতে পারবো। দেখো এটাকে যদি m কিউব ধরছি মাইনাস n কিউব, এখন কি করছি আমি 6 থেকে 3 বের করে ফেলছি, 6 থেকে 3 বের করে ফেলছি, 6 থেকে 3 বের করার পর এবং কি রাখতেছি 2, মানে 2টা কি করছি b+c এ ঢুকাই দিচ্ছি। বুঝছো, এরকম এই কাজটা করছি। এখন এই 3 এর সাথে সূত্রের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমি 3 এর সাথে m এর টা যোগ করি, কারণ সবগুলো তো গুণাকার আছে। আমি বলি গুণাকার যেহেতু আছে, আমি 3 এটা সমান যেটা 3 এটা সমান সেম। বুঝছো তোমরা, একই, এটা সমান কি একই কথা। এখন আমি এটার মান পেয়েছি, এটার মান পাইছি না, এটার মান বের করছি এখানে, এটার মান বের করছি m+n। এখন এটা একটা সূত্র হয়ে গেছে, একটা সূত্র যেহেতু হয়েছে এটা সূত্র বসাই দিছি। এখন m এবং n মান বসাই দিছি, দেখতেছি a+a এবং -a কাটা গেছে, b+c দুইটা, 2b+c হোল কিউব করার পর এটাকে 8 আসতেছে, এবার b+c হোল কিউব আসতেছে। এরকম করে করে তুমি প্রত্যেকটা ম্যাথ করবা, এই দুই নঙের এই 2 নঙের প্রত্যেকটা ম্যাথ তোমরা করবা। 2 নঙের প্রত্যেকটা ম্যাথ করলে তোমাদের প্র্যাকটিস থাকবে। বুঝছো, 2 নঙের প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট না, কিন্তু প্রত্যেকটা ম্যাথ করা উচিত, সকলের প্রত্যেকটা ম্যাথ করা উচিত। কারণ এগুলা তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো বুঝতে তোমাকে হেল্প করবে। এখন আমি যদি আরেকটা, এখন যদি আমি 3 নাম্বার অঙ্কটা চলে যাই, এগুলো প্রত্যেকটা ম্যাথ এক একটা কনসেপ্ট, প্রত্যেকটা ম্যাথ এক একটা কনসেপ্ট। এখন 3 নাম্বার ম্যাথে চলে যাই, দেখো 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথে কি ছিল, a-b 5 ইকুয়াল টু ab সমান কি ছিল, ab সমান কি দেওয়া আছে 63, এবং কি বলছে a³ - b³ সূত্র বের করতে বলছে। এটার মধ্যে সহজ, এটার মধ্যে পানি বাতা সহজ আর আছে। দেখো পানি বাতা সহজ যেহেতু নাই, এখন বুঝতে হবে এটা কেন পানি বাত কেন সহজ। দেখো এই সূত্রটা, দেখো তুমি এই সূত্রটা দিয়ে খেয়াল করো, এই সূত্রটা দিয়ে খেয়াল করো। দেখো এখানে আমি জানি কি, যদি একটা রাশিতে 3টা জিনিস অজানা রাশি থাকে, একটা রাশিতে যদি 3টা অজানা রাশি থাকে, এই অজানা রাশির মধ্যে আমি যে কোনো 2টা জানতে পারলে এটা অথবা এটা জানতে, এটা এবং এটা জানতে পারলে এটার মান বের করতে পারবো, এটা এবং এটা জানতে পারলে এটার মান বের করতে পারবো। এখন এই থিওরিটা যদি কাজে লাগাই, দেখো এই থিওরিটা যদি কাজে লাগাই, এখন এটা যেহেতু একটা সূত্র, তাই এই সূত্রটা লিখবো, a³ - b³ ইকুয়াল টু কি হবে, a কি আছে, a মাইনাস বি, a - b মানে কি, এখান থেকে দেখো তুমি একদম মুখস্থ টুখস্থ হয়ে যেতে পারে। এখান থেকে দেখো a - b হোল কিউব 3ab, a - b যেহেতু আছে, এখন a+b হবে, এখানে a+b হবে। এটা সূত্র, এই সূত্র ঠিক আছে, এই সূত্র ঠিক আছে। দেখো এখন a - b এর সূত্র, এটা সম্ভবত মাইনাস হবে, এটা মাইনাস হবে এটা। এখন দেখো এটা a - b সমান 5 হোল কিউব -3 ইন্টু 36, আর মাইনাসের মান যেহেতু জানি 5, আনসার বসে গেছে। দেখো আনসার যদি করি 5 কিউব 125 আসতেছে, 125 আসতেছে, মাইনাস 3 ইন্টু 140 মাইনাস আসতেছে, মাইনাস -4.5। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারতেছো। এটা আমি একদম কি করছি, যেহেতু তিনটা অজানা রাশি আছে, তাই আমি দেখতেছি 3টা অজানা রাশি এই দুটো জানা এবং আমাকে এটা জানতে চাইছি। আমি তোমাদেরকে প্রথমে কি বলছি, ধরো এই 3টা অজানা রাশি, এখানে যদি তুমি এটা এবং এটা জানো, তাহলে তুমি এটার মান বের করতে পারবা, এবং যদি তুমি এটা এবং এটা জানো, তাহলে এটার মান বের করতে পারবা। এরকম বলছি, অর্থাৎ যে কোনো 2টা অজানা রাশির মান যদি তুমি জানা থাকে তাহলে তুমি অন্য অজানা রাশিটা জানতে পারবা। এখানে 3টা অজানা রাশি আছে, এখানেও দেখো এটা যদি করি, অজানা রাশি কয়টা, 3টা। এখন a - b এর মান বসাইছি, করার পরে a - b মান বসাইছি এবং এটার মান বসাইছি, বসানোর পর একটা মান আসছে, এটাই আনসার। এখন দেখো তোমাদেরকে যদি আরেকটা করাই, এরকম টাইপসের যদি আরেকটা করে,
দেখো এরকম টাইপস যদি আরেকটা করে, এখানে কি এখন বলছে রিভার্স, আমি একটু আগে যেরকম বলছি যে কোনো দুইটা জানা থাকলে তুমি অপরটা বের করতে পারবা, এরকম টাইপসের দেখো। এখন এখন 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে দেওয়া আছে কি এ কিউব মাইনাস বি কিউব, এখন কি দেওয়া আছে 513, অর্থাৎ 513 দেওয়া আছে, এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3, এবং এ বি এর মান বের করতে বলছে। এটা একদম সহজ না? এ বি এর মান বের করতে বলছে। দেখো এ বি এর মান যেহেতু বের করতে হচ্ছে আমাকে, এটার একটা সূত্র আছে, এটা আমি একদম করার পর বোঝাচ্ছি, দেখো করার করে বোঝাচ্ছি। দেখো এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab, 3ab এ মাইনাস বি, এ মাইনাস বি এর হলো কিছু নেই। এখন আমাকে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এখন এটার মান দেওয়া আছে, এবং এটার মান বের করতে বলছে। এখন আমি এখানে বসাই দিছি 513, বসাই দিলে এ মাইনাস বি সমান 3 হলে 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি, আমাকে এ বির মান বের করতে বলছে, এবং ইন্টু কি এ বির মান কত দেওয়া আছে, এ প্লাস বি মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এখন এটাকে যদি সমাধান করি 5 কত 27 মাইনাস 9 এ বি, এখন কি হবে, এখন যদি এটাকে সমাধান করো, এখন যদি এটাকে সমাধান করো, এদিকে নিয়ে আসো তুমি, দেখো একদম তোমাদের পাই টু পাই বোঝা যাচ্ছে। দেখো 27 মাইনাস 9 এবি মাইনাস 513, দেওয়াই তো ছিল, দেওয়া আছে, এগুলো যে করতেছে, এখন আমাদের কি বার করতে বলছে এগুলা, অর্থাৎ আমাকে কি করতে বলছে 9 এবি ইকুয়াল টু হবে 513, সরি 513 হবে না, আগে হবে কি 27, 27 মাইনাস, বুঝছো তো তোমরা 27, এটাকে আমি ধরো এটাকে আমি একটু নিয়ে চলে আসছি আর কি। দেখো বুঝছো এখন, এখন এবি সমান এটা ভাগ করে দিলে, এটাকে এটা ভাগ করে দিবা, এবি 9 দিয়ে ভাগ করে দিবা, আনসার চলে আসবে। বুঝছো তো তোমরা? আমি যদি এটাকে আবার রিকেপ করে দেখো, এখানে আমি তোমাদেরকে একটু আগে কি বলেছি, যে কোনো তিনটা অজানা রাশি থেকে দুটো দেওয়া থাকলে আমি তৃতীয়টা বের করতে পারবো। বুঝছো? এই তৃতীয়টা যেহেতু বের করতে পারবো, এখন এই ম্যাথটা আমাদের জন্য একদম ইজি। এখন এখানে এটা একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে কি এটা, এখানে কয়টা অজানা রাশি, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এটা এটা আর এটা তো সেম, একটা দুইটা তিনটা। এখন আমাকে দুইটার মান দেওয়া আছে, এটা এবং এটার মান দেওয়া আছে, এখন এটা মান বের করতে পারবো না, মান বসে সোজাসুজি মান বের করতে। বুঝছো তো? তোমরা সরল করবা। এখন আরো কয়েকটা যদি ম্যাথ করি, তোমরা একদম এই 3.2 একদম খাওয়া হয়ে যাবে। দেখো একদম একদম পানির মতো হয়ে যাবে 3.2, একদম সহজ। এখন আমি তোমাদেরকে যদি অন্য একটা ম্যাথ, এটা এটা অনেক ভালো একটা ম্যাথ। দেখো এক্স এক্স সমান যদি, চলো আমি তোমাদের উদাহরণ ম্যাথ করাইলাম। দেখো উদাহরণ ম্যাথটা বুঝতে পারলে তোমরা ভালো করে বুঝে যাবে। উদাহরণ ম্যাথে কি আছে, এক্স সমান 37, তার উদাহরণ হচ্ছে, এটা উদাহরণ 14, উদাহরণ 14, এগুলো সবগুলো বই থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এক্স সমান যদি কি আছে 8x কিউব, 8x কিউব প্লাস x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 216 x প্লাস 216। এখন এটা একটা ট্রিকি ম্যাথ, এটা অনেক বড়দেরা কি করবে, অনেক বড়দেরা কি করবে, সরাসরি এক্স এর মান বসিয়ে দিবে এবং আনসার দিয়ে দিবে। এটা কিন্তু হবে না, এটা হবে না, কারণ এটা হবে না কারণ দেখো, প্রথমে তোমাকে কি করতে হবে, এটা যেহেতু তোমাকে দিছে, অর্থাৎ এটা খ অথবা গ নাম্বার দিবে, খ অথবা গ নাম্বার দিবে, তাহলে তোমাকে খ এবং গ নাম্বারের মধ্যে লিখতে হবে না। এখন এটাকে ভাঙাও, সূত্রের পরে প্রয়োগ করো, সূত্রের মাধ্যমে প্রয়োগ করো। দেখো 8x কিউব প্লাস, চলো আবার না লিখি, দেখো এটাকে আমি মিলাচ্ছি। দেখো সূত্রে প্রয়োগ করতেছি, দেখো 2x হোল কিউব দিলে কি হয়, দেখো 2x হোল কিউব দিলে কি কি হয়, দেখো 2 এর পর যদি কিউব হয় তাহলে 8 আসে, এবং x এর কিউব হলে এটা আসে, অর্থাৎ আমি এটা এবং এটা সমান সমান লিখতে পারছি। এখন আবার দেখো, আমি এটা চাচ্ছি কি করতে চাচ্ছি, দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র করতে যাচ্ছি। এখন আবার কি কি লাগবে, 3a স্কোয়ার, 3a স্কোয়ার, এখন 3, এটাকে যদি ধরি 3a স্কোয়ার, এখন কি হচ্ছে দেখো, এখন দেখো 4, এখন দেখো
টু স্কোয়ার করলে কি হয় 4, 2 স্কোয়ার করলে হয় কি 4, 4 এবং 3 সাথে গুণ করলে হয় কত, 4 এবং 3 সাথে গুণ করলে হয় 12। এই 12, এই 72 হতে আর কত, 72 করার জন্য আর কত গুণ করতে হবে? দেখো যদি 6 গুণ করি 72 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাকে কি করতে হবে, 6 গুণ করতে হবে। এটা এবং এটা সেম নাকি দেখো তো, এটা এবং এটা সেম নাকি দেখো তো। 3, এখানে কি আমি তোমাকে দেখাচ্ছি, 3 4 x স্কোয়ার ইন্টু 6, এটা যদি গুণ করো তুমি কি আসবে, 72 x স্কোয়ার। এটা এবং এটা তো সেমই। আমি এটা এখন কি একটু ট্রিক খাটিয়ে কি করছি, ওই সূত্র আনার জন্য করছি। এখন আরেকটা কি, আরেকটা এটা করার জন্য কি, এটা এখন সেম করবো। এটা যেহেতু পারছি এটা একদম সহজ, এগুলো অবশ্যই মিলবে, না মিলে কোনো প্রশ্ন ওঠে না, অবশ্যই মিলবে। এখন 3 যেহেতু করছি, এখন এতটুকু 6x পর্যন্ত মিলছে, এখন আমাকে 216 করতে কি করতে হবে? এখন এখানে আমি বিজয় দিচ্ছি 6 x স্কোয়ার দিয়ে দেখো, 6 স্কোয়ার দিলে কি হয়, 6 স্কোয়ার, 6 ইন্টু 6 স্কোয়ার করলে কি হয়, 216 আসতেছে, অর্থাৎ এটা মিলে গেছে। এটা এবং এটা এবং এটা সমান। তাই আমি লিখতে পারবো, এখন যদি 6 কিউব দাও, 6 কিউব সমান কি 216, 6 কিউব সমান কি 216। এখন দেখো এটা এখন সমাধান করা একদম সহজ, এক্স এর মানগুলো বসাই দিচ্ছি। এখন এক্স এর মান বসাতে পারবা, তোমাকে স্যারে চাইলে তুমি এটা করতে পারো নাকি, স্যারে চাচ্ছে কি তুমি এটা করতে পারো নাকি, তুমি চাইলে এটা বসাই দিলে তো আনসার হবে না, তোমাকে এটা করার পর এখন এক্স এর মান বসাতে হবে। এখন এক্স এর মান বসাও, একদম সহজ, 37 হোল কিউব প্লাস 3 ইন্টু 2 37 হোল স্কোয়ার, 6 প্লাস 3 ইন্টু 2 37 6 স্কোয়ার প্লাস 6 কিউব সমান কি 216। এখন কি হয়েছে, তুমি বুঝতে পারতেছো এটা হয়েছে, হয়েছে নাকি দেখো তো। আমি এটা লিখে দেওয়ার কথা, এটা লিখে থাকার কথা, আমি এটা লিখে এটা লেখার দরকার নাই। আমি এটা করছি কেন, এই কাজটা দ্বিতীয় লাইনটা করছি কেন, এই এ প্লাস বি হোল কিউবের সূত্রে আনে একদম শর্ট করে দেওয়ার জন্য করছি তো, এটার জন্য। এখন আমার এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে। অনেক স্টুডেন্ট কি করে এরকম করে দেয়, এরকম ভুল করবে অবশ্যই। দেখো এখন এটা কি করব, 2x প্লাস 6 হোল কিউব আসতেছে না, এটা, এটা যদি একটা সূত্র হয়, এটা বিপরীত সূত্র কি হবে এটা, অর্থাৎ এখানে 2 ইন্টু 37 প্লাস 6 হোল কিউব। এখন একটা মান আসবে, মানটা কি আসে দেখো, 2 ইন্টু 74 প্লাস 80, 80 80 কিউব করলে কি আসে, 512000 তিনটা, এটাই আনসার, যত বড় হোক না কেন আনসার। তুমি দেখো এটা ঠিক আছে নাকি দেখার জন্য তুমি কি করবে, এখানে এক্স এর মান বসাবে, প্রয়োজন নাই কিন্তু ঠিক হবে অবশ্যই, এক্স এর মানগুলো বসাবে, বসানোর পর দেখবা ঠিক আছে। এখন তোমাকে এই টাইপসের অনেক ম্যাথ দিতে পারে, এখানে তোমাকে এক্স এর মান, এক্স ওয়াই এর মান দিয়েও দিতে পারে, এক্স এর মান দিবে এবং এখানে দুটাও রাশি দিবে, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই এর মান দিয়ে দিতে পারে। এগুলো তোমাদের এসডব্লিউ, এগুলা এটা বুঝতে পারলে এটা একদম বোঝা সহজ, একদম বোঝা সহজ। এখন আমি যদি অনুশীলন থেকে আরো কয়েকটা ম্যাথ করাই, দেখো আরো কয়েকটা ম্যাথ করালে একদম এই 3.2 একদম শেষ হয়ে যাবে। দেখো এখানে কয়েকটা ম্যাথ আছে। দেখো আমি তোমাদের এখানে কি লিখছি, এখানে এতক্ষণ যতটুকু টাইপ করেছি এটা হচ্ছে সব এখান থেকে একদম আলাদা। এই টাইপটা হচ্ছে যে তোমার মাইন্ড বেস, তোমার মাইন্ডে কি বুঝতেছে, এই অধ্যায়টা পর কি বুঝবে, এটা তোমার মাইন্ড বেস। দেখো এখন আমাকে কি দেওয়া আছে, এ প্লাস বি সমান এম দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব সমান কি পি কিউব দেওয়া আছে। মানে কি কি প্রমাণ করতে বলছে, কি দেখাইতে বলছে এটা, অর্থাৎ আমাকে কি দেখাইতে বলছে, এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল টু 3, এম এর মান কি দেওয়া আছে এ প্লাস বি, এবং এন এর মান কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আনতে পারলে, এটা সমান এটা আনতে পারলে আমার ম্যাথ হয়ে যাচ্ছে। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কি এ, লেফট হ্যান্ড সাইড কি আছে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল টু এম এর, এখন এম এর মান বসে দাও। দেখো এ প্লাস বি হোল কিউব প্লাস 2
টু পি কিউবের মান দেওয়া আছে, এখানে কি টু পি কিউব, কিন্তু এখানে পি কিউবের মান দেওয়া আছে, শুধু টুটা রেখে পি কিউবের মানটা বসে দাও। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব করি, মান যেটা দেওয়া আছে এটা বসে দিচ্ছি। এখন মান বসে দেওয়ার পরে এখন আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই কিভাবে করবো? সিম্পলিফাই কিভাবে করবো? এটার একটা সূত্র আছে, এটা কোনো সূত্র নাই। এখন এটার একটা সূত্র, এটা বসাই দিই, দেখো। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি, এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস টু এ কিউব প্লাস টু বি কিউব। এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে আবার এটা গুণ করছি। এখন দেখো এখানে কি কি আসতেছে, এ কিউব কয়টা? একটা, এখানে তিনটা, অর্থাৎ থ্রি এ কিউব। দুইটা আর একটা তিনটা না, বুঝার তো কথা তোমাদের। তারপরে প্লাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি, থ্রি বি স্কোয়ার বি কিউব। তিনটা বি কিউব আছে, তিনটা এ কিউব আছে। ওগুলো করার পর একটা ছোট একটা এত বড় একটা রাশি থেকে এই ছোট একটা রাশি রাশি আসছে। এখন আমার কি করতে হবে? আমার কি প্রমাণ করতেছে? থ্রি আনতে হবে, এ বি আনতে হবে, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে। কিভাবে আনবো? কিভাবে আনবো? এখানে সবগুলো জায়গায় দেখো একটা থ্রি আছে, থ্রি আছে, থ্রি আছে, থ্রি আছে। থ্রি কমন নিয়ে দেখো, থ্রি কমন নিলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সবগুলো যেহেতু থ্রি আছে, থ্রি একটা কমন নিয়ে ফেলছি। সবগুলো যেহেতু সবগুলো যেহেতু থ্রি আছে, থ্রি একটা কমন নিয়ে ফেলছি। এখন দেখো কি করা যায়, এ প্লাস বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জন্য কি করা যায়, দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জন্য থ্রি, এখান থেকে এ কমন নাও দেখি, এ কমন নাও, এ স্কোয়ার কমন নাও। এখানে কি থাকবে? এ থাকবে, এখানে থাকবে কি? বি থাকবে। এখান থেকে দেখো তুমি বি স্কোয়ার কমন নাও, এ থাকবে, বি থাকবে। ওই মিডল টার্ম ফ্যাক্টরের তৃতীয় লাইনে তুমি যেভাবে করো এরকম, এটা এভাবে করবা। এটা হচ্ছে তুমি তোমার ভাঙার পর যে অবস্থাটা হয় এরকম। এখন আবার দেখো এখানে কি তিনটা, এখানে থ্রি স্কোয়ার আছে এবং এখান থেকে থ্রি, থ্রি বলতেছি এক কিউব আছে, এবং এখানে কি আছে? এ স্কোয়ার বি আছে। বুঝছো? এখন এ স্কোয়ার কমন নিলে কি হবে? এ স্কোয়ার কমন নিলে এখান থেকে একটা এ থাকবে, এখানে কি এ স্কোয়ার যেহেতু নিয়েছি তাই এখানে বি থাকবে, এ প্লাস বি থাকবে। এখন যদি বি স্কোয়ার কমন নিই, এখানে শুধু এ থাকবে, এখানে কি কিউব থেকে যদি একটা স্কোয়ার কমন নিয়ে ফেলি, দেখো একটা যদি এখান থেকে বি কিউব কমন নিয়ে ফেলি, কি থাকবে? বি থাকবে। যদি বি কিউব কম বি স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে শুধু বি থাকবে। এখন এই এটা করার পরে এখানে এ প্লাস বি, দুটো এ প্লাস বি আসতেছে, দুটা কি এ প্লাস বি আসতেছে। এখন এটা দেখো থ্রি এ প্লাস বি যদি কমন নিয়ে ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের টার্গেট কি ছিল? এ প্লাস বি আনার জন্য এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনার জন্য। এখন এটা থেকে কি করবো দেখো, এটা থেকে কি করবো দেখো, মানগুলো বসে দাও। থ্রি এ প্লাস বি এর মান কত? এম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? এম। তখন কি এটা আনসার? এটা দেখানো হয়ে গেছে। এখন এটা কি রাইট হ্যান্ড সাইড না? রাইট হ্যান্ড সাইডে কি ছিল? এটা ছিল না। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। কি কি লিখবা নিচে? কি শোর, অর্থাৎ দেখানো হলো। যদি প্রমাণ করতে বলে কি প্রুফ লিখবা। এখন আমি আবার রিকেপ করে এটা দেখো কি কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, পি কিউবের মান দেওয়া আছে। এখন এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে এটা। এখন এম এর মানগুলো বসে দাও, লেফট হ্যান্ড সাইড লিখে এম এর মান বসে দাও, পি এর মান বসে দাও। এটাকে সূত্র করবা, সূত্র করার পর এটা আসবে, এবং এটাকে গুণ টু এর সাথে এগুলো গুণ করে দিবা, টু এ কিউব প্লাস টু বি কিউব গুণ করে দিবা। করার পর এখন দেখো থ্রি এ কিউব, এই এ কিউবটা কয়টা আছে? তিনটা আছে না? তিনটা, এগুলো এগুলো যোগ করে দিবা। এখানে একটা এ কিউব এবং এখানে দুইটা এ কিউব, অর্থাৎ তিনটা এ কিউব আছে না? এখন দেখো আবার এখানে একটা বি কিউব এবং এখানে দুইটা বি কিউব, অর্থাৎ তিনটা বি কিউব আছে না? এরকম করে একটা সিম্পল একটা রাশিতে প্রকাশ করবা। এখন দেখো সবগুলোতে থ্রি 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 কমন আছে, থ্রি কমন। এখন থ্রিটা কমন নিয়ে ফেললে কি হবে? এখানে এ কিউব থাকবে, এখানে এ স্কোয়ার প্লাস বি থাকবে, এখানে বি স্কোয়ার থাকবে, এখন এখানে কি থাকবে? বি কিউব থাকবে। এখন দেখো এখানে কি হবে? এখানে হবে কি, এখানে তুমি এই রাশি থেকে এই দুটো থেকে এ স্কোয়ার কমন নাও, এখানে থাকবে কি এ, এখানে থাকবে বি, এ প্লাস বি আসছে। আবার এখান থেকে যদি প্লাস বি স্কোয়ার কমন নিলে, এখানে থাকবে এ, এখানে থাকবে বি। এখন এই দুটো সমান না? এই দুটো সেম না? এখন এই দুটো যদি কমন নাও, অর্থাৎ এখান থেকে যদি একটা নাও, কমন নিলে কি হবে? এটা আসবে, এটা আসবে না? এটা আসার পরে এখান থেকে এ স্কোয়ার থাকবে,
এগুলো নেওয়ার পরে এ স্কোয়ার থাকবে এবং বি স্কোয়ার থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এখন আমাদেরকে কি বলছিল, এটা সমান এম, এটা সমান এম বলছিল, এটা সমান এন বলছিল না, এটা সমান কি বলছিল, এন বলছিল। এখন আমরা প্রমাণ করতে কি বলছে, 3mn, কারণ থ্রিটা নিয়েছি, থ্রিটা পাইছি এবং এম এনটাও পাইছি, অর্থাৎ এটা প্রমাণ করা হয়েছে। তুমি বুঝতেছো? এরকম যতগুলো ম্যাথ আছে, এরকম অনেক টাইপসের অনেক ম্যাথ আছে, এগুলো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। দেখো আমি আরো কয়েকটা ম্যাথ করাই। এখন দেখো এই ম্যাথটাতে কি দেওয়া আছে, এটা একটা অন্য একটা টাইপ, এই টাইপের, এটা হচ্ছে তোমাদের বইয়ে 8 নাম্বারে আছে, এই 8 নাম্বার প্রশ্নটা তোমাদের বইয়ে, তোমাদের থেকে 9 নাম্বারটা আমি তোমাদেরকে এক্সামে দিচ্ছি, এবং এটা এটা তোমরা সহজেই পারবা, এটা সূত্র যেটা আছে, সূত্র বসা দেওয়ার পর এটা এবং এটার মান বসে দিবা। এখন আমি তোমাদেরকে মেনলি করাবো হচ্ছে এটা। এখন দেখো এটা কিভাবে করাবো, এক্স মাইনাস এ বি, এখানে কি কি দেওয়ার মান দেওয়া আছে, এ প্লাস মান দেওয়া আছে এবং এ এর মান দেওয়া আছে, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি মাইনাস এ বি, এটা এবং এটা সেম না, এটা এবং সেম তো, ঠিক আছে। এখন দেখো এটা সূত্র আছে না, এটা সূত্র কি, এটা সূত্র আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি, সূত্র ঠিক আছে, সূত্র ঠিক আছে। দেখো এখন মাইনাস মাইনাস কি, এ বি একটা আছে না, এ বি, এখন তুমি এটার মান বসে দাও। এখন আগে দেখো এটা লিখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি, মাইনাস টু এ বি এবং মাইনাস এ বি সমান কি, থ্রি এ বি, এর সমান কি হবে, থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এ বি সমান কি, টু, ইকুয়াল টু কত হবে, থ্রি সমান এখানে কি, নাইন মাইনাস সিক্স ইকুয়াল টু কি, থ্রি, নাইন মাইনাস সিক্স সমান কি, থ্রি। এখন আমি এটা কিভাবে করছি দেখো, আরেকটা নিয়মে করতে পারবো তুমি, আমি আরেকটা নিয়মটা দেখা দিচ্ছি দেখো। প্রথমে তুমি এটা লেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটু লেন্থ লেন্থ একটু লম্বা এটা, বুঝতে পারবে। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার যেহেতু আমি একটা মাইনাস এ বি একটা বেশি লিখছি, তাই একটা কি করতে হবে, প্লাস এ বি যোগ করতে হবে, বুঝছো। এখন এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখো, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলে প্লাস এ বি, এটাকে যদি আমরা প্লাসে পরিবর্তন করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস এ বি, এটা কি আসতেছে, থ্রি স্কোয়ার মাইনাস, এখানে এটা কি আসবে, থ্রি এ বি, অর্থাৎ থ্রি ইন্টু টু, এ বির মান তো টু, অর্থাৎ এটা কি সেম আসতেছে, সেম আসতেছে না, এটা মান মান কি আসবে, সেম। অর্থাৎ তুমি এটা চাইলে করতে পারো, এটা চাইলে করতে পারো, কিন্তু আমি প্রেফার করবো এটা করার জন্য, আমি প্রেফার করবো এটা করার জন্য, কারণ এটা সময় কম নিবে এবং তুমি তাড়াতাড়ি করতে পারবা। এবার তোমাদের দেখো প্রথমে এটা ভাঙতে হচ্ছে, এটাকে তোমাকে এটাতে পরিবর্তন, এই সূত্র পরিবর্তন করতে হচ্ছে, তারপরে আবার সূত্র বসাতে হচ্ছে, তার আস্তে আস্তে মাইনাসের সূত্র, আস্তে আস্তে কি মাইনাসের সূত্র, কিন্তু ধরতে লাগবে প্লাসের সূত্র, আর প্লাসের সূত্র পরিবর্তন করতে হচ্ছে যে, তারপরে মান বসাতে হচ্ছে, অনেক কাজ। কিন্তু এখানে কি, তুমি প্রথমে শুধু এই বি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করে দিবা, দেখবা কি এ প্লাস বি এবং এ বি এর মান আসছে, এ বি এর মান এখানে দেওয়া আছে, আসার পরে কি করবা, এই থ্রি এবং এটা সলভ করবা, তুমি দেখবা যে আনসার আসবে থ্রি, বুঝছো তুমি। আর এটা কি করবা, এই এখানে আরেকটা অঙ্ক আছে, এই আরেকটা অঙ্কটা কি করবা, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে না, এ কিউব প্লাস বি কিউব সূত্র আছে না, এ প্লাস বি হোল কিউব, এরকম এরকম একটা সূত্র আছে না, এই সূত্রের মাধ্যমে তুমি এখানে মান বসাবা আর করে ফেলবা। এখন দেখো তোমার জন্য আমি এই এটার পরে 8 নাম্বারের পরে একটা 9 নাম্বার অংশ, এটা সেম, কিন্তু এখানে মাইনাস প্লাসের একটু ঝামেলা আছে, এই ঝামেলা তোমাদের জন্য রাখতেছি। ঝামেলা বলতে আমি বলতেছি না যে এটা কঠিন, এটা এটার মধ্যে একদম সেম হুবহু, কোনো পরিবর্তন ছাড়া এটাই। এখন তোমাদেরকে আমি আরো কয়েকটা টপিক করাবো, এই টপিকের পরে তোমাদের ইনশাল্লাহ 3.2 একদম শেষ হয়ে যাবে। দেখো আমি আরেকটা টপিকে ঢুকতেছি, এই টপিকটা একদম সহজ, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ হলে, এটা তোমাদের বই 10 নাম্বার অঙ্ক, বুঝতেছ। তারপরে তোমাদের এটা কি 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 করতে বলছে, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান বের করতে বলছে। এখন এটা কি তোমরা পারবা, তোমরা পারবা এটা, আমার মতে তোমরা এটা পারার কথা, কারণ আমি তোমাদেরকে এতক্ষণ যা করাইছি, এটা হচ্ছে এই ম্যাথটা পারার মতো অঙ্কগুলোই করাইছি তোমাদেরকে। দেখো তোমাদেরকে এটা সলভ করে তুমি দেখো, তুমি এদিক থেকে করতে পারবে, এদিক থেকে করতে পারবে, আমি আমি করতেছি এদিক থেকে, এম কিউব, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব, এখন কি আছে দেখো, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ প্লাস এ কিউব প্লাস বি কিউব আসতেছে না,
এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখো এখানে কি আমি লিখছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখছি। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, এরকম থাকলে অর্থাৎ এম থাকছে অথবা এ প্লাস ওয়ান বাই এ থাকছে প্লাস এরকম এরকম যদি কিছু দেওয়া থাকে, টু থ্রি যা দেখো দেওয়া থাকুক, সূত্রে ফেলার পরে এগুলো এটা আর এটা কাটা যায় যে, সেজন্য এই ম্যাথ গুলা এরকম যদি দেওয়া থাকে তাহলে তোমাদের জন্য অনেক সহজ। তোমরা কিন্তু এরকম যদি ভগ্নাংশ এ প্লাস বি এরকম বি এরকম থাকলে তোমরা মনে করো কি অনেক কঠিন হবে, কিন্তু আসলে এটা হচ্ছে অনেক সহজ। এই টাইপটা অনেক সহজ। তোমরা অনেকে এটাকে ভয় পাও, কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এরকম টাইপসের আছে। দেখো এখানে আমি এটাকে সলভ করতেছি, দেখো এ প্লাস বি হোল কিউব, তারপর কি ছিল মাইনাস 3ab প্লাস এ প্লাস বি, এটা ছিল না? এটা ছিল তো। এখন মান বসাই দাও, এটা এটা কাটা, মান বসাই দাও, মাইনাস 3 × এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। একদম সহজ। কয় লাইন করছি? এটা তো কম্পালসারি না, এক লাইন দুই লাইন, এই দুই লাইনের মধ্যে আনসার, পড়ার করতে হয়নি। অর্থাৎ এরকম থাকলে একদম সহজ, কারণ এটা এটা কাটা যায় সেজন্য সহজ। আমি তোমাদেরকে আবার বলতেছি কি, তোমাদের বইয়ের ম্যাথ করাচ্ছি, কারণ কি বইয়ের ম্যাথ হচ্ছে যে মেইন কনসেপ্ট গুলো হচ্ছে বইয়ের ম্যাথ। তুমি বইয়ের ম্যাথের মাধ্যমে যদি কনসেপ্ট শিখো, তাহলে তুমি বোর্ড প্রশ্নগুলো তুমি সমাধান করতে পারবে। এবং বইয়ের ম্যাথ যদি করো তুমি, স্কুলের পরীক্ষা যেগুলো আসবে একদম তুমি বেশিরভাগ দেবে হুবহু ওখান থেকে তুলে দিচ্ছে। সর্বোচ্চ কি করবে, এ এর জায়গায় বি বসাই দিবে, বি এর জায়গায় কি এ বসাই দিবে, সর্বোচ্চ এতটুকুই। তোমাদের যে স্কুলগুলো আছে সবসময় টেস্ট পরীক্ষা হোক, প্রাথমিক টেস্ট পরীক্ষা হোক, তারপর হচ্ছে যে অর্ধবার্ষিক হোক, বার্ষিক হোক, সবগুলোতে এরকম প্রশ্ন আসে। আর হচ্ছে যে তোমাদেরকে এখন এই টাইপসের ম্যাথগুলো তোমাদের জন্য রাখতেছি। অনেক আছে এক্স মাইনাস এরকম দিচ্ছে পি, তোমাদেরকে বলতেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলতেছে। এরকম অনেক আছে, অহরহ আছে যে এরকম করতে বলতেছে। তোমাদের এগুলো একদম সহজ। এগুলা হচ্ছে তোমাদের এগুলা করার যে কারণ হচ্ছে যে তোমাদের ওই একটা অঙ্ক আছে যেগুলো করতে 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 এখানে আসছে যে কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এরকম আসছে, এটাকে তোমাকে ভাঙতে হবে, বুঝছো? অথবা এরকম আছে, এটা সমান কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস মাইনাস মাইনাস এরকম এরকম কিছু একটা আসছে। আসার পরে দেখতেছো এটা সমান এটা, এটা বোঝাতে হবে তোমাকে, সেজন্য তোমাকে এই ম্যাথ গুলো করাচ্ছি। এখন এখন হচ্ছে তোমাকে অন্য একটা টাইপ, এটা হচ্ছে কি তোমাকে বলবে কি এ প্লাস বি প্লাস সি সমান জিরো, এ প্লাস বি প্লাস সি সমান জিরো, এবং কি বলবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3 a b c, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 a b c, এটা বলবে। কিভাবে করবা? এটা প্রমাণ করতে বলবে, প্রমাণ করো। এটা তোমাদের যারা সায়েন্সের আছো তাদের যে হায়ার মেথও এরকম একটা অঙ্ক আছে, ওই সূচক লগারিদমের এরকম একটা অঙ্ক আছে। এই দেখো এটা মেইন কনসেপ্টটা কি, তোমাকে এ বি এর মান বের করতে হবে। এ বি এর মান, এখন এ বি এর মান কি এখন দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে, সুতরাং এ বি এর মান কি হবে, এ প্লাস বি সমান মাইনাস সি হবে না? এটা তো এ বি এর মান। তুমি দেখো লেফট হ্যান্ড সাইড যদি করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস ইকুয়াল টু কি, এটা যদি এটাকে যদি সূত্র করো তুমি দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3ab ইন্টু এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি। কারণ আমি কি এটা সমান 3ab ইন্টু এ প্লাস বি না, এটা সূত্র কি হবে, এটা সূত্র তুমি ভাঙো দেখো, এ কিউব প্লাস বি কিউব সূত্র তোমার দেওয়া আছে এখানে, দেখো এ কিউব বি কিউব সূত্র দেওয়া আছে, এটা আমি হুবহু এখানে বসাইছি, কোনো পরিবর্তন করছি? কিছু পরিবর্তন করে কিছু এখানে কিছু বোঝানোরই নাই। এখন কি প্লাস প্লাস সি কিউব দিছে। এখন এখন আমি এ প্লাস বি এর মান কি বের করছি, মাইনাস সি বের করছি না? এখন মাইনাস সি হোল কিউব মান বসাই দাও তুমি, এ বি মাইনাস সি বসাই দাও প্লাস সি কিউব আমার কি বলছে 3a প্লাস বি এ বি সি প্রমাণ করতে বলছে না? দেখো এখন মাইনাস সি কিউব, যেহেতু কিউব আছে সেজন্য মাইনাস পড়বে। এখন প্লাস 3a b c, এই প্লাসে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এবং প্লাস। এখন দেখো এটা এবং এটা সমান এবং বিপরীত, তাই এটা এবং এটা কাটা, তাই কি হবে এ প্লাস বি 3a b c হয়েছে। এটা এবং এটা সমান, এটা সমান এটা আসছে, দেখো
তোমাদেরকে আবার বোঝাই, এখানে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান কি 0, এবং বলছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc প্রমাণ করতে বলছে। এটা অনেক ছোট অঙ্ক, কিন্তু 4 নাম্বার প্রশ্ন আছে, 4 নাম্বার মার্কসের জন্য আছে এটা, সেজন্য ভালো করে দেখে যাবা। দেখো এখানে কি বলছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কি বলছে, প্রমাণ করতে বলছে 3abc প্রমাণ করতে বলছে। এখন তোমাকে এটা দেওয়া আছে না, তুমি কি করবে, a প্লাস b এর মান বের করবা, a প্লাস b এর মান কি বের করবা, এটা মাইনাস c আসবে না, a প্লাস b এর মান মাইনাস c আসবে। এখন এটা যদি সূত্র করো, তুমি প্রথম দুইটাকে যদি সূত্র করো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab সূত্র করছো, করার পরে মাইনাস a প্লাস b মান বসিয়ে দিছো, মাইনাস c হোল কিউব আসতেছে, আর এখানে a প্লাস b মান বসিয়ে দিছো, মাইনাস c আসতেছে, তারপরে এরকম আসতেছে, আসার পরে কি আসবে, এখানে মাইনাস c হোল কিউব প্লাস 3abc প্লাস c কিউব। দেখো এইটা এটা কাটা যাওয়ার পরে 3abc আসতেছে, এটা একদম সহজ ম্যাথ। আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, দেখো এরকম টাইপসের আরেকটা, এটা এরকম টাইপসের আরেকটা যদি দেখাই, এই শর্ত সেম, শর্ত কি সেম, এবং কি বলছে এখানে, কি বলছে বি প্লাস সি, বি প্লাস সি 3bc হোল কিউব প্লাস a প্লাস বি হোল স্কোয়ার 3ab প্লাস সি প্লাস এ, সি প্লাস এ হচ্ছে সি প্লাস এ, প্লাস হবে প্লাস, তাহলে কি হবে প্লাস, প্লাস 3ab 3ca 3ca সমান সমান 1। এটা এটা প্রবল, এটা কোনো ম্যাথ হলো, কিন্তু দেখে অনেকে ভয় পাবে, কারণ এখানে কি অনেক ঝামেলা দেখতেছো, এটা আছে এটা আছে এটা আছে, প্রথমে কি করবে সবাই, এটা ভাঙা শুরু করবে, এটা ভাঙা শুরু করবে, এটা ভাঙা শুরু করবে, শেষমেশ কি হবে, অঙ্কটা এত বড় হবে কিন্তু তোমার সলভ হবে না। তখন তোমার কি করতে হবে, দেখো বি প্লাস সি মান বের করো, এ প্লাস বি মান বের করো, সি প্লাস এ মান বের করো, বের করো, তুমি দেখো বের করার পর কি হয়, এখান থেকে বের করতে পারবে না, বি প্লাস সি এর মান হবে মাইনাস এ, সি প্লাস এ এর মান হবে মাইনাস বি, বি প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি সমান হবে মাইনাস সি, হচ্ছে না? এখন এগুলো এখানে বসাও, যেহেতু এখানে দেওয়া আছে এগুলো এখানে বসাও, ভা বা না, এটা সমান সমান, এটা কি সমান সমান মাইনাস এ হোল কিউব হোল স্কোয়ার 3bc প্লাস সি হোল স্কোয়ার 3ab, হ্যাঁ 3ab প্লাস মাইনাস বি হোল স্কোয়ার 3ca 3ca। এখন দেখো এখানে কি আসবে, এ স্কোয়ার 3bc প্লাস সি স্কোয়ার 3ab প্লাস বি স্কোয়ার 3ca, বুঝতেছো? এখন লসাগু নাও, 3ab, সেটা লসাগু হবে কি 3abc, 3abc লসাগু হবে, তুমি লসাগু বুঝছো, এটা লসাগু হবে কি 3abc। এখন এটা লসাগু করলে কি, এটা থাকবে কি এ কিউব প্লাস এ কিউব প্লাস, এখানে থাকবে কি বি কিউব, এখানে থাকবে কি সি কিউব। এখন তুমি আগের ম্যাথে কি পাইছো, এগুলো দুটো সেম ম্যাথে দিবে, আগের ম্যাথে কি পাইছো, দুটো সেম ম্যাথ, এটা কয় নাম্বার ম্যাথ তোমাদের, আমার বই 13 নাম্বার ম্যাথ, 13 নাম্বার ম্যাথটা দেখো, 13 ম্যাথে দেখা আছে এখানে কি, যেহেতু যেহেতু এক্স এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab, এখানে কি লিখবা 3abc, 3abc, এটা কাটা ইকুয়াল টু 1। বুঝানো কিছু আছে, বোঝানো কিছু আছে, যেরকম লিখছি, যেরকম এখানে লিখছি হুবহু মিলে গেছে। আমি দেখো আবার বোঝাই, বি প্লাস সি, বি প্লাস সি এর মান মান বের করছি, এ প্লাস বি মান বের করছি, সি প্লাস এর মান বের করছি, করার পরে আসছে কি এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার, এরকম আসার পরে তুমি লসাগু নিছো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আসছে, আসার পরে আমি তোমাদেরকে একটু আগে যে ম্যাথটা করেছি, এখানে আসছে কি এটার সমান কি, এগুলো দুইটাই একই ম্যাথ, দুইটাই একই ম্যাথ। তুমি কি লিখবা, ঘ না এখানে থাকবে হয়তো খ নাম্বার, খ হতে পাই, এরকম টাইপের কিছু দেওয়া থাকবে। দেখার পরে এটা করার পরে কি, যদি দেওয়া না থাকে প্রথমে এটা করবা তারপর এটা করবা, প্রথমে এটা করবা তারপরে এই ম্যাথটা শুরু করবা আর কি। বুঝছো তোমরা, বোঝা দেওয়ার দরকার না, তোমরা ছোট বাচ্চা না, তোমরা আমাদের আমাদের বই বই করে সবগুলো বই দিতে হবে। দেখো
এটা করার পর এটা মান আসবে 3 ABC কাটা কাটা, এটা সময় এটাই কাটা হয়ে যাবে, আনসার আনসার আসবে কি 1। আমাদের প্রমাণ করতে বলছে কি 1। এখন আরেকটা ম্যাথ যদি দেখো, আরেকটা যদি ম্যাথ যদি দেখাই, তোমাদের সবগুলো বই থেকেই পিক করতেছি, আমি বই থেকেই পিক করতেছি। এখন বই থেকে যদি আর কয়েকটা ম্যাথ দেখাই, 14 নম্বর অঙ্ক, সেম আগের মতোই। তারপরে হচ্ছে যে 15 নম্বর অঙ্ক, পারবা তোমরা? 15 নম্বর অঙ্ক পারবা? 15 নম্বর অঙ্কটা একটু করাই। দেখো 15 নম্বর অঙ্কটা একটু করাইলে কি হয়, 2x ইকুয়াল টু কত, 3 ইকুয়াল টু কত, 3। তারপর কি হবে, 8 কিউব মাইনাস এত কিউব ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে না? তুমি যদি এটার মান বের করতে পারো তাহলে এটা গুণ করে দেবে আনসার দিতে হবে। এখন এটার মান কিভাবে বের করবা? প্রথমে দেখো, দেওয়া আছে লিখে, দেওয়া আছে 2x - 2x তুমি এখানে দেখো যদি 2 কমন নাও, 2 কমন নিলে কি হবে, x - 1/x = 3। আমি একদম করে যাচ্ছি, কারণ আমি ভাবতেছি তোমরা চিন্তা করতেছি এগুলো তুমি পারবা, আই থিঙ্ক তুমি পারতেছো দেখো। এখন দেখো x - 1/x আমার মাইনাসের মান লাগবে না, অর্থাৎ এখন ঠিক আছে 3/2। এখন উভয়কে যদি কিউব করে দাও, উভয়কে যদি কিউব করে দাও তাহলে কি হবে, -1/x হোল কিউব ইকুয়াল টু কি, 3 হোল কিউব ইকুয়াল টু কি, বা x কিউব -1/x কিউব প্লাস 3ab 3ab ইন্টু a মাইনাস b। একদম সহজ, একদম সহজ, পানিবাতের মতো, পানিবাতের মতো। এটা সমান, এটা সমান কি, এটা সমান কি দেখো, এটা সমান কি, এটা x - 1/x সমান কি পাইছিলাম এখানে, কিছু আমি কি পাইছিলাম, 3/2, বা এখন এটা সমান কি, 27/8। এখন দেখো x³ - 1/x কিউব সমান কি হবে, এটা কাটা হবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3/2 = 27/8। সুতরাং x³ - 1 ইকুয়াল টু কত হবে, 27/8 মাইনাস মাইনাস 29। বুঝছো তোমরা? এখানে আমি কি করছি, প্রথমে এটা করছি 2 কমন নিয়েছি, 2 কমন নেওয়ার পরে x - 1/x থাকছে, x - 1/x এর মান কি আসছে, 3/2। করার পর উভয়কে গণ করছি, উভয়কে গণ করছি, উভয়কে গণ করার পরে, ঘন করার পরে কি পাইছি, এখন আমার গণ করার পর এটা পাইছি, এটা আমার পাওয়ার পর এটাকে আগে লিখছি, কি লিখছি, সূত্র করছি, সূত্র করার পর দেখো আমি x³ - 1/x³ এর মান মান পাইছি। এই x³ - 1/x³ এর মান যদি দেখো, 27 27 27/2, 27/2, 27/8 মাইনাস 8/2, এগুলো কত আসতেছে, এগুলো কত আসতেছে, এই সরি এখানে মাইনাস হবে না, এখানে মাইনাস হবে, অর্থাৎ এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, অর্থাৎ আসতেছে কি 9/8। যাই আসুক না কেন এটা এখানে বসে দিবা, দেখবা কি আনসার হয়ে গেছে। বুঝছো? যাই আসুক না কেন আনসার বসে দিবা, এখানে হয়ে গেছে। দেখো আমি তোমাদের করাই, এখানে কি আসবে, 36/8, 36/8। এখন দেখো এখানে যদি 8 × 36/8, 8 কাটা 36, আনসার হয়েছে। বুঝছো তোমরা? না বোঝার কিছু নাই, আমি তোমাদেরকে অন্য একটা টপিক যাচ্ছি, দেখো এই টপিকটা হচ্ছে কি, এই টপিকটা একদম সহজ, এই একদম সহজ, কিন্তু অধিকাংশ পরীক্ষায় এটাই আসে।
অধিকাংশ পরীক্ষায় এটাই আসে। আমি তোমাদেরকে দেখাই, কোথা থেকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি। হ্যাঁ, এখন যদি তোমাকে বলে, এখন যদি তোমাকে বলে পি, পি বা যে কোনো কিছু স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে, 7 + 4√3, 7 + 4√3 এবং p6 - 1 p কিউব সমান কত? তা বললে তুমি পারবা? এখন তোমরা কি, তোমার মাথায় আসতেছে কি পি এর মান বের করবো, পি এর মান বের করার পরে এটা এখানে পি এর মান বসাই দিব, হয়ে যাবে, এরকম না। তো কি করতে হবে দেখো, প্রথমে পি স্কোয়ারটা কাটতে হবে। পি স্কোয়ার কাটতে হলে কি করতে হবে, পি স্কোয়ার কাটতে হলে তোমাকে কি করতে হবে দেখো, পি স্কোয়ার কাটতে হবে তোমার কি, 7 যেহেতু আছে, পি স্কোয়ার কাটতে হলে তোমাকে এখানে কি লিখতে হবে, টু, টু স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 × 2, 2 × 2 √3, √3 তো, 2 × 2 √3, এটা এবং এটা সমান না, এটা এবং এটা সমান, এবং এটা এবং এটা সমান, এটা এবং এটা সমান হয়েছে এখন 4, 4 আসছে না শুধু। এখন আমি কি করবো, √3 হোল স্কোয়ার যদি দিই, তাহলে কি আসতেছে এখানে 4 প্লাস, এখানে কি 4 √3 প্লাস √3, √3 মানে কি 3, সমান কি 3, 7 + 4√3। বুঝতে তো তোমরা? এটা একটু একটু তোমাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে, বুঝতেছে আমি। দেখো আমি তোমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিই। দেখো, প্রথমে তুমি কি করবা, এই কি করবা দেখো, টু, টু না, 4 লিখবা, 4, 4 প্লাস 4√3 প্লাস √3, √3 না, 3 লিখবা, 3, এটা এবং এটা সমান 7 এবং এটা সমান এটা। বুঝতেছো? এখন এটাকে ভাঙাতে হবে। দেখো, পি স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2 × 2 × √3 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু কি হবে, 2 প্লাস √3 হোল স্কোয়ার। বুঝছো এখন পি স্কোয়ার, সুতরাং পি ইকুয়াল টু কত হবে, 2 প্লাস √3 বর্গমূল করে, বর্গমূল করে, বর্গমূল করে পাই না। দেখো, তোমাদেরকে আমি প্রথমে কি করছি, স্কোয়ারটা দূর করার জন্য আমি তোমাদেরকে দুই পাশে বর্গ আনতে হবে। এখানে যেহেতু একটাতে বর্গ আছে, একটাতে বর্গ নেই, এখন এখানে বর্গ আনতে হবে। বর্গ আনার জন্য কি করণীয়, এই 7টাকে ভাঙো, 4 এবং 3 তে ভাঙো, তাহলে তুমি 4 কে তুমি 2 স্কোয়ার লিখতে পারবা এবং 3 কে তুমি √3 হোল স্কোয়ার লিখতে পারবা। এখন মাঝখানে যদি ভাঙি 2 × 2, অর্থাৎ 2ab, ab করলে কি হবে, এটা যদি b হয়, এটা যদি a হয়, তাহলে কি একটা সূত্র আছে না, a + b হোল স্কোয়ার সূত্র, আসার পরে তুমি পি এর মান বের করছো। এখন তুমি দেখো এটার জন্য কি কি প্রয়োজনীয়, দেখো তোমার পি 6 - 1 p³ সমাধান করলে কি, p6 p³ -1/p³ তাহলে কি, p³ -1/p³, মানে 1 p³ -1/p³ এর মান বের করতে বলছে। এখন মান বের করার জন্য আমাকে 1/p³ লাগবে, কিন্তু এখন পাইছি কি পি, পি পাইছি 1/p এর মান বের করতে, বের করে দেখি 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 তো। এখন পি এর মান যদি 1/p বের করে দেখি, দেখো এটা একটা পাইছি পি এর মান। এখন আবার দেখো 1/p ইকুয়াল টু কি হবে, 1/2 প্লাস √3। এখন আমি এটা বসানোর জন্য এরকম একটা মান আনবো। দেখো 1/p প্লাস, ওই পাকে দেখো বিপরীত রাশি দ্বারা হরলবকে বিপরীত রাশি দ্বারা গুণ করো। দেখো -50 -50, এটা 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 কাটা দিলে তো আগের মতোই আসতেছে, এটা এগুলো লিখতে কোনো সমস্যা আছে না। তাই এখন দেখো এটা, এখানে দেখো 1/p ইকুয়াল টু, এখানে 2 -√3 থাকবে, এটা দেখো, এটা এবং এটা দেখো 4, a² + b² সূত্র না, দেখো a² + b² সূত্র হলো কি, a এটা যদি a, এটা যদি b ধরো, a + b ইনটু a - b, a² + b² সূত্র আসতেছে।
অর্থাৎ 2 স্কোয়ার প্লাস √3 মাইনাস 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 √3 হোল স্কোয়ার এগুলো কত হবে 1/2 মাইনাস √3 সমাধান করে দেখো। সুতরাং কি 1/p এর মান কত হবে 2 মাইনাস √3 এটা আসবে, বুঝছো? এটা আসবে। এখন দেখবে বেশিরভাগ সময়, প্রত্যেকটা সময় নাই, ব্যতিক্রম আছে। বেশিরভাগ সময় পি এর মান যদি এখানে যদি এই দুটোর মাঝখানে যদি প্লাস আছে 1/p এর মান আসবে যে এই দুটোর মাঝখানে মাইনাস। এখন পি এর মান কিন্তু 2 + 1/√3 আসছে, 2 + √3 আসছে না, 1/p এর মান আসবে যে 2 - √3। আমি এটা আগে থেকে জানতাম, আমি তো বুঝাইছি কিভাবে করতে হবে এটা দেখানোর জন্য। তুমি পরীক্ষা হলে কিন্তু শর্টকাট ইউজ করবে না, ওই এমসিকিউ আছে না, এমসিকিউ শর্টকাট ইউজ করবা। এখন আমি পি এর মান কি পাইছি 1/p এর মান কি পাইছি 2 + √3 এবং 1/p এর মান কি পাইছি পি এর মান পাইছি 2 + √3, 1/p এর মান পাইছি কি 2 - √3, বুঝছো? এখন যদি আমি p - 1/p করি 2 + √3 মাইনাস 2 + √3, এটা কাটা 2 √3 আসতেছে, বুঝছো? এখন আমাকে এটা তো পরিবর্তন করতে হবে না। এখন কি পাইছি p - 1/p সমান কি পাইছি 2 √3, 2 √3 পাইছি না। এখন দেখো এটা সমান দেওয়া আছে, তুমি এটা করার পর এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা। দেখো p p মাইনাস হোল কিউব হোল কিউব হোল কিউব প্লাস 3ab p - 1/p, এটা কাটা p মাইনাস কি পাইছিলাম 2 √3 পাইছিলাম না, হোল কিউব প্লাস 3 2 √3, এটা সমান আনসার বের হয়ে যাবে। আনসার কি, আনসার বের হয়ে যাবে। আনসারটা যদি করি দেখো, আনসারটাকে যদি করি 2 √3 2 √3 কিউব 24 √3 24 √3 প্লাস 6 √3 30 √3, এটা হবে কি আনসার, এটা হবে কি আনসার। একদম সহজ, একদম পানি মারার মতো। আমি দেখাই তোমাকে কি করছি। প্রথমে পি স্কোয়ার কে পি তে পরিবর্তন করার জন্য আমি এটাকে সূত্র বানাইছি, সূত্র বানানোর পরে পি এর মান পাইছি এবং তারপরে কি করছি 1/p এর মান বের করছি। তারপরে আমাকে যেহেতু এখানে মাইনাসের একটা মান বের করতে হবে, তাই আমি কি করছি p - 1/p এর মান বের করছি। মান বের করার পরে কি করছি, এখানে মানটা এটা সমাধান করে এখানে বসে দিচ্ছি, আনসার আসে গেছে। একদম সহজ, স্টেপ বাই স্টেপ করতে হবে শুধু। তোমার মনে রাখবে কোন স্টেপের পর কোনটা করতে হবে। তুমি যদি আগে এটা করা শুরু করে দাও তো হবে, হবে না। কি করতে হবে, তোমাকে আগে থেকে জানতে হবে। এখন আরেকটা অঙ্ক, আরেকটা অঙ্ক যদি কি আরেকটা অঙ্ক যদি তোমাকে এরকম দেয়, এটা একদম এরকম একটা অঙ্ক আছে, তোমাকে দেওয়া থাকবে p + 1/p এর মান দেওয়া থাকবে। তোমাকে বলবে কি মান সমান যদি 4 হয়, তোমাকে বলবে কি p 5 + 1/p 5 5 সমান কত, 5 সমান কি পারবা, এটা পারবা তুমি? তুমি দেখো প্রথমে তোমার থেকে কি কি বের করতে হবে দেখো। প্রথমে তুমি তুমি প্রথমে কি করবা, পি স্কোয়ার, আমি তোমাদের যেরকম শিখে দিচ্ছি এরকম করবা, পি স্কোয়ার মান বের করবা, পি স্কোয়ার মান বের করো। পি স্কোয়ার মান যদি বের করে দেখো পি প্লাস স্কোয়ার স্কোয়ার মাইনাস 4ab, 4 না 2ab, 2 তাহলে কত আসবে, তাহলে কত আসবে 4 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 16 মাইনাস 2 14, বুঝছো? তারপরে কি আসবে, তারপরে কি আসবে এই তারপরে আসবে কি পি, তারপরে কি বের করবা পি প্লাস 1/p এর মান বের করবা, পি প্লাস পি কিউ প্লাস 1/p কিউ এর মান বের করবা। বের করার পর কি একটা এখানে এটা সমাধান করবা দেখো, এটার মান বের করবে কি হবে পি প্লাস 1/p হোল কিউব মাইনাস 3 প্লাস হবে এটা পি, তারপরে কি হবে এটা কাটা, এটা সমান কি আসতেছে 4 কিউব প্লাস 3 × 4, কি আসবে
4 কিউব প্লাস 12। এটা আসতেছে না? এখন দেখো তোমাকে এটা পাওয়ার জন্য কি করতে হবে। এখন লিখবা তুমি, এখন লিখবা কি, এটা সমান কি পাইছিলাম, এটা সমান পাইছিলাম 14, পি স্কোয়ার মান সমান 14 পাইছিলাম, এবং ওটা সমান কি পাইছিলাম 76 পি কিউব। এখন দেখবা এটা এবং এটা গুণ করবা, দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার গুণ করবা, গুণ করছো, গুণ করলে কি আছে দেখো, এটা সমান কি পাইছিলাম 14, 14 ইন্টু 73, 76, 76। এখন দেখো এটা এবং এটা করলে কি, এটা এবং এটা করলে এটার সাথে এটা গুণ করো, 3/5, এটার সাথে এটা গুণ করো, প্লাস 1/p, প্লাস কি 1/p, এটার সাথে এটা গুণ করো, প্লাস 1 বাই, প্লাস কি 1/p, প্লাস থাকবে পি থাকবে, এবং আবার এটার সাথে এটা গুণ করলে কি থাকবে, এটার সাথে কি গুণ করলে কি থাকবে, p⁵ থাকতেছে। তারপরে এটা গুণ করলে কত আসতেছে, ইন্টু 14, 1064, 1064। এখন দেখো তুমি এটাকে p⁵ মাইনাস এটাকে এদিকে নিয়ে আসো, 1/p⁵, p⁵ প্লাস p প্লাস 1/p ইকুয়াল টু 64। এখন আমার তো লাগতেছে এটা, অর্থাৎ আমি এটাকে এদিকে পাঠিয়ে দিব, এই পুরোটাকে এদিকে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে কি হবে, p5 প্লাস এত ইকুয়াল টু, ইকুয়াল টু, এটা মান কি ছিল 4 - 4, সুতরাং p⁵, 1/p⁵ ইকুয়াল টু কি হবে 60। এটা কি হবে আনসার। বুঝতেছো তোমরা? এটা একদম সহজ। প্রথমে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান বের করবা, তারপর পি কিউব প্লাস 1/p কিউব মান বের করবা, বের করার পর এগুলাকে গুণ করে দেবা, গুণ করে দেওয়ার পরে তুমি এটাকে সমাধান করে দেখো, p⁵ প্লাস 1/p আসতেছে, প্লাস p এবং 1/p⁵ আসতেছে। এখন এটাকে এটাকে একসাথে নিবা, এবং এটাকে p প্লাস 1/p এর মান তো আগে থেকে দেওয়া আছে, এটা ওদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেবে, শেষ, একদম শেষ। এটা একদম সহজ। বুঝছো তোমরা? এখানে আমি যে যে টাইপ ম্যাথ করেছি, যে যে টাইপ ম্যাথ করেছি, আশা করি এখানের বাইরে থেকে আর প্রশ্ন আসবে না, এখানের বাইরে থেকে আর প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। আজকের মতো তোমাদের ক্লাসটা এতটুকুই রাখলাম। আজকে তোমার চেষ্টা করছি 3.2 একদম শেষ করে দেওয়ার জন্য। 3.2, 3.2 ছিল গণ সম্বলিত সূত্রাবলী সম্পর্কে, যেগুলো সূত্রের প্রভাব প্রয়োগ, এগুলো করতে বলছে তোমাদেরকে, সবগুলো করাইছি। ইনশাল্লাহ তোমরা এগুলো থেকে কমন পাবা, এবং এগুলা এই টাইপ গুলো করলেই পরীক্ষাতে অন্য কোনো টাইপ দেওয়ার সম্ভাবনা নেই বলে চলে। বুঝছো? আর বোর্ডে বইয়ে ম্যাথ করাইছি কারণ এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, এবং যাতে তোমরা, যাতে তোমরা আমি যা করাইছি তোমার রিলেট করতে পারো, রিলেট করতে পারো, তুমি নিজে কি পড়তেছো এগুলোর সাথে রিলেট করতে পারো। এবং স্কুলের প্রশ্ন যেগুলো আছে এগুলো আসলে বেশিরভাগ বই থেকে, এবং বোর্ডের প্রশ্ন আসবে এই টাইপ গুলো, বইয়ে যেগুলো অঙ্ক আছে এগুলো টাইপ থেকে। তোমরা বুঝতেছো? এই বইয়ে যেগুলো ম্যাথ আছে, এই বইয়ে, এটা তোমাদের কি, এটা কি, এটা তোমাদের কি ম্যাথ বই না? এটা তোমাদের ম্যাথ বইয়ে যে টাইপ গুলো আছে, এই টাইপ গুলো থেকে প্রশ্ন আসবে, অন্য কোনো টাইপ আসবে না, অন্য কোনো টাইপ থেকে আসবে না। বুঝছো? অর্থাৎ তোমাদেরকে চিন্তা করতে হবে কি, কোথা থেকে পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো, এবং কোথা থেকে পড়লে আমরা বোর্ডে ভালো করে আনসার করতে পারবো। বুঝছো? এখন আমার সাথে থাকবা, আমি তোমাদেরকে 3.2 যেমন শেষ করে দিছি, এবং 3 এরকম ভাবে তোমাদেরকে 3.3 একদম শেষ করে দিব, এবং 3.4, 3.5 এরকম ভাবে শেষ করাবো। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।